আমরা ক্লাস শুরু করছি। আমাদের এই অবস্থায় আমাদের ক্লাস এগিয়ে যেতে হবে। নির্ঝর আসছো? নির্ঝর আসো? নির্ঝর আমিনা আসো, নাশিদা আসো, অনেকে আছো। থ্যাংক ইউ। চ্যাপ্টার 4টা আবার প্রথম থেকে তোমরা অনেকেই চাইছিলে যে চ্যাপ্টার 4টা যেন প্রথম থেকে ধরে দুইটা ক্লাসের মাধ্যমে শেষ করে দিই। আমার কাছে অনেকেই ফোন করেছো, সেই হিসেবে চ্যাপ্টার 4টাকে আবার ধরে পড়ানোর জন্য তোমাদেরকে ডাকা। ওকে, বিসমিল্লাহির চ্যাপ্টার 4 হচ্ছে তোমাদের মোটামুটি সবারই আছে, অর্থাৎ যারা 21 ব্যাচ 22 ব্যাচ সবারই ব্যাচের জন্য এটা থাকবে। চ্যাপ্টার 4 এইচটিএমএলটা থাকবে, তাই চ্যাপ্টার 4টা পড়তে হবে। সবাই খাতা বের করে ফেলো, খাতা বের করে আমরা একটা পর একটা পড়াবো। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 4 কি কি পড়তে হবে, চ্যাপ্টার 4 আমি যদি বলি যে তোমরা আসলে কি কি পড়বা, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের এখানে কি কি পড়তে হবে। চ্যাপ্টার 4-এ আমার সবাই নিশ্চয়ই শুনতে পাচ্ছ, দেখতেও পাচ্ছ হয়তো। চ্যাপ্টার 4-এ আমাদের যদি বলি যে কি কি জিনিসগুলো আমাদের থাকবে, সেটা হচ্ছে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? আচ্ছা, হোয়াইট বোর্ডে লেখা আছে, আমার অন্য একটা বোর্ডে লেখাটা ভালো। যেটা বলছো চ্যাপ্টার 4-এ প্রথম হচ্ছে এইচটিএমএলটা কি, এটা ভালোভাবে শিখবো আমরা। এইচটিএমএলটা শেখার পরে এখানে তুমি কয়টা ট্যাগ সম্পর্কে জানবে, আমি যদি তোমাকে ভালো করে বলি যে কি কি জিনিস জানলে তুমি এইচটিএমএল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবা, সেটা হচ্ছে তোমাকে টেক্সট ফরম্যাটিং ট্যাগ প্রথমে জানতে হবে। যে তোমার মনে করো যে একটা ওয়েবসাইটে কি কি থাকে, একটা ওয়েবসাইটে থাকে হচ্ছে তোমার মনে করো টেক্সট থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, তারপরে ফর্ম থাকে, তারপরে তোমার মনে করো ইমেজ থাকে, তারপরে তোমার মনে করো টেক্সটের বিভিন্ন ধরন থাকে, ঠিক আছে, লিঙ্ক থাকে, লিস্ট থাকে, ঠিক আছে, টেবিল থাকে। এই যে ব্যাপারগুলো আছে তোমার মনে করো লিঙ্ক, লিস্ট, টেবিল, হাইপার লিঙ্ক থাকে। এই প্রত্যেকটা জিনিস তোমাকে একটু একটু করে ধরে দেওয়াটাই হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা শুরু হলো এখান থেকে আমাদের দায়িত্ব। অর্থাৎ আমরা একেবারে সেই টেক্সট ফরম্যাটিং ট্যাগ থেকে শুরু করে লিস্ট ট্যাগ, তোমার হাইপার লিঙ্ক ট্যাগ, প্রত্যেকটা যখন আলাদা আলাদা করে শিখতে পারবো তখন ফাইনালি পারবো। আমি এই ব্যাপারটাকে এইভাবে বুঝাই। সে ফর এক্সাম্পল মনে করো যে একজন ইঞ্জিনিয়ার যখন ইঞ্জিনিয়ার হয়, সে তো মনে করো প্রথম দিনই বিল্ডিং বানানো শিখতে পারে না। প্রথমে সে দরজা নিয়ে পড়াশোনা করে, সে জানালা নিয়ে পড়াশোনা করে, ফ্লোর নিয়ে পড়াশোনা করে, ছাদ নিয়ে পড়াশোনা করে, মানে আমি সিভিল ইঞ্জিনিয়ারের কথা বলছি। তোমার মনে করো টাইলস নিয়ে পড়াশোনা করে, বিম নিয়ে পড়াশোনা করে। একটা সময় তারপরে তুমি কি করা হয়, সবকটা জ্ঞানকে একসাথে কাজে লাগিয়ে তিনি নিজে একটা বিল্ডিং তৈরি করতে পারেন। সেম এজ একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সে গাড়ি সম্পর্কে প্রথমে মনে করো হয়তো গিয়ার নিয়ে কাজ করেন, কোন সময় মনে করো যে তোমার এই যে বিভিন্ন পার্টস গুলো নিয়ে কাজ করতে করতে, পড়াশোনা করতে করতে, জ্ঞান অর্জন করতে করতে একটা সময় নিজেই গাড়ি তারা বানাতে পারে। ঠিক একইভাবে তোমরা যারা এইচটিএমএল মানে ওয়েব ডেভেলপার হতে চাও, আমরা বর্তমান বিশ্বে এই জিনিসটা অনেক বেশি প্রয়োজন, এটা আমি আগেও বলেছি। সেটা হচ্ছে এই ওয়েবসাইট ডেভেলপমেন্টটা অনেক বেশি প্রয়োজন। কারণ তুমি দেখো যে বর্তমানে যত ধরনের কাজ হচ্ছে, সব ধরনের কাজ কিন্তু এই কি বলে তোমার ওয়েব বেস হচ্ছে। এই যে আজকে আমাদের পড়াশোনা করা, এটাও কিন্তু একটা ওয়েব বেস পড়াশোনা, অনলাইন বেস পড়াশোনা। ইন্টারনেট যেহেতু তোমার মনে করো এখন আমাদের মোটামুটি অ্যাভেলেবল হচ্ছে, এবং সারা বিশ্ব, আগামী বিশ্ব যেহেতু তোমার ইন্টারনেটের মাধ্যমে চলবে, এই অনলাইনের মাধ্যমে চলবে, তাই অনলাইনের তোমাদের যে কর্মক্ষেত্রগুলো হবে, তোমাদের প্রত্যেকেরই তো লেখাপড়ার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যেন ভবিষ্যতে এখান থেকে তুমি কাজ শিখে সেই কাজগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগিয়ে তারপরে যেন চলতে পারো। মানে অর্থাৎ মানে বিসিএস ক্যাডারের পরেও তোমার মনে করো যারা তোমার মনে করো আমাদের বাংলাদেশে তো একটা হাইপ চলতেছে বিসিএস ক্যাডার, এটা একটা ক্যারিয়ার, ঠিক আছে। ডাক্তার হইতে চায় অনেকে, পুলিশ হইতে চায় অনেকে, অ্যাডমিন ক্যাডার হইতে চায় অনেকে। এগুলোর পরে শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? এনি প্রবলেম? এনি প্রবলেম? স্যার আমার এখানে মাঝে মাঝে মনে হচ্ছে কথা আটকে যাচ্ছে, আমার এখানে নেট প্রবলেম কি সব জায়গায় নেট অফ করেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার এখানেও ঠিক আছে। মামুন, মাঝে মাঝে মনে হয় আটকে যাচ্ছে। আমাদের এটা স্টার্ট করা দরকার নেই। কাজ করতেছো? ওই যে মোবাইল টোবাইল থেকে অফলাইন করে রাখ। আমাদের আরেকটু ফোন করে বলে দাও যে একটু আমার ক্লাস নিচ্ছে, যেন নেটে ডিস্টার্ব না হয়। আচ্ছা,
সো যেটা বলছিলাম তোমার বলে চারিদিকে বৃষ্টি হচ্ছে তো গতকাল রাতে তো নেট পাই নাই। বৃষ্টির কারণে মনে করো আমাদের এলাকায় আবার এই জায়গাটা ভালো না, মানে আমরা যে জায়গাটায় থাকি ওই জায়গাটা রেগুলার সার্ভিসটা ভালো না। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, তো ইন ফিউচারে তোমাদের মনে করো যে কর্মক্ষেত্রে বড় একটা জায়গা হবে এই টেকনোলজি বেস কাজ, অর্থাৎ তোমরা অ্যাপস বানাবা, তোমরা মনে করো যে অ্যাপস ভিত্তিক কাজ করতে হবে, তোমাদের সফটওয়্যার ভিত্তিক ওয়েবসাইট ভিত্তিক কাজ করতে হবে। সাধারণত তোমার যদি মনে করো যে ওয়েব ডেভেলপমেন্টটা তুমি যদি শিখতে পারো, এটাও তোমার একটা বড় ধরনের কর্মক্ষেত্র শুরু হয়ে যায়। যে তোমার মনে করো একটা কাজ করো তো প্রত্যেকের গ্রুপে একটা দিয়ে দাও যে HTML এর উপর ক্লাস হচ্ছে, একটা ছোট্ট করে কমেন্ট করে রেখে দাও, তাহলে অনেকে জয়েন করবে। হয়তো অনেকে লিঙ্ক পাইছে, অনেকে বুঝতে পারতেছে না কিসের লিঙ্ক চলে আসছে অনেকে, তারপর বলছি। তো যাই হোক, সেই জায়গা থেকে মনে করো যে আমাদের এই ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ যারা আইটি নিয়ে কাজ করতে চায়, আইটি সেক্টরে 3 ধরনের কাজ করা হয়। এটা নিয়ে আমি একটু এই ক্লাসটা শুরু করার আগে বলছি। সেটা হচ্ছে একটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। হার্ডওয়্যার নিয়েও কাজ করে, কিন্তু বাংলাদেশে হার্ডওয়্যারের তোমার মনে করো কেউ আমরা বানাইও না, আমরা হার্ডওয়্যার নিয়ে কেউ কাজও করি না, আমরা সবাই মনে করো যে রেডিমেড টাইপ চাই আর কি। তার মানে এই যে নেটওয়ার্কিংটা তো তুমি অলরেডি জানো, নেটওয়ার্কিং মানে হচ্ছে এই বিভিন্ন টাওয়ার নিয়ে কাজ করা, আইএসপি নিয়ে কাজ করা, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তারা যে কাজগুলো করে সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর কাজ। তারপরে বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন নেটওয়ার্কিং এর কাজ আছে, প্রচুর নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দরকার পড়ে। অর্থাৎ যাদের মনে করো যে এরকম দুইটা ডিভাইস কানেক্ট করতে ভালো লাগে, ডাটা পাস করতে ভালো লাগে, তোমার মনে করো যে এগুলো দেখলে ভালো লাগে যে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমি কানেক্ট করি, তোমার মনে করো ডাটা পাঠাচ্ছি, এটা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারের কাজ। আরেক ধরনের কাজ আছে যারা হচ্ছে তোমার সফটওয়্যার বানায়। সফটওয়্যার বানায় কারা? আমার মনে করো যারা একদম কোডিং করে, মানে সি প্রোগ্রামিং তো মেইনলি তোমার মনে করো সফটওয়্যার বানানোর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কাজ করে মানে যারা সফটওয়্যার বানায় তারা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অর্থাৎ এখানে সি শেখার পরে সি প্লাস প্লাস, জাভা, পাইথন, তারপরে এখন আরো অনেক লারাভে, আরো অনেক নতুন নতুন মনে করো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসছে, এগুলো নিয়ে মানুষ মনে করো কাজ করে। সি প্লাস প্লাস, জাভা, ঠিক আছে, এগুলো নিয়ে মানুষ মনে করে কাজ করে। জাভা দিয়েও মনে করো ওয়েবসাইট বানানো যায়, সেটা মনে করো যে একটু ভিন্ন রকমের। আচ্ছা, তো পরের যে ব্যাপারটা হচ্ছে যে তোমার মনে করো আমরা সেই জাভার কথা বললাম, আমরা পিএইচপির কথা বললাম, আমরা তোমার মনে করো যে জাভা, পিএইচপি এগুলোর কথা বললাম। আচ্ছা, তাইলে তোমার মনে করো যে মার্সিডিজ বানানটা বলো তো, তোমার মনে মার্সিডিজ বানানটা বলো তো, এই মার্সিডিজ গাড়ির এটা বলো, বানানটা বলো কেউ একজন। পাইছি, MARCEDES, মার্সিডিজ। আচ্ছা, ওকে, মার্সিডিজ বেঞ্চ। My dear boys and girls, before starting my class, প্রথমে আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাবো যে আসলে একটা ওয়েবসাইট কেমন হইতে পারে। মানে আমরা প্রথমে যেটা বলছিলাম ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার পরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার কথা বললাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথা বললাম। এরপরে আরেক ধরনের কাজ আছে মনে করো যেটা সবচেয়ে বেশি কাজ করে মানুষ, আমরা আউটসোর্সিং করতে পারি, অর্থাৎ তুমি আউটসোর্সিং এর মাধ্যমে কাজ করতে পারো। আউটসোর্স, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আউটসোর্সিং করে, ফটো এডিট করে, মানে ফটো এডিটিং করে, ভিডিও এডিটিং করে, অ্যানিমেশনের কাজ করে। কিন্তু ওয়েব ডেভেলপমেন্টে যেটা বড় সুযোগ আছে সেটা একটা বোঝার জন্য আমি একটা ওয়েবসাইটে চলে গেলাম। একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ নিশ্চয়ই সবাই, এখানটার যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, কিসের ওয়েবসাইট দেখতে পাচ্ছ বলো তো নির্ঝর, কিসের ওয়েবসাইট দেখতে পাচ্ছ? মার্সিডিজ বেঞ্জের। ওকে, তাহলে এই যে তুমি মনে করো যে মার্সিডিজ বেঞ্জের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটার স্টাইলটা দেখো, মনে করো যে ছবির কোয়ালিটি দেখো, তারপরে মনে করো যে স্টাইল যেটাকে বলে, যেখানে কোম্পানি সম্পর্কে জানতে চাও, তারপরে তুমি ভেহিকল সম্পর্কে জানতে চাও, ডিজাইন সম্পর্কে জানতে চাও, ইনোভেশন, মুসলিম, স্পোর্টস, এটা ইটস এ কমপ্লিট ওয়েব পেজ। মানে এটা একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট বলতে পারো। ওয়েব পেজ তো প্রথমটা হোম পেজ। দেখো এই যে হোমের পরে অ্যাবাউট আস, এরা এদিকে দেয়া আছে, ক্যারিয়ার, তারপরে মিডিয়া, তাহলে এরকম মনে করো যে আচ্ছা ওকে অ্যাবাউট আসে গেলাম, তারা অ্যাবাউট আসে কি বলে, অ্যাবাউট আসে কি কি আছে, সেখানে মনে করো যে এই ব্যাপারগুলো আসে। তার মানে একটা জিনিস তুমি খেয়াল করো যে একটা ওয়েবসাইটে কি কি সাধারণত এই ওয়েবসাইটে কি আছে, যে সিম্পলি কিছু ছবি দিয়ে, ভালো মানে কিছু ছবি আছে, কিছু হাইপার লিঙ্ক আছে, এগুলোকে বলে হাইপার লিঙ্ক। এই যে ভেহিকল গুলো হাইপার লিঙ্ক, কারণ হাইপার লিঙ্কের মধ্যে আবার এই যে বিভিন্ন ছবিগুলো অ্যাড করে রাখছে এখানে, যেটাতে ক্লিক করবা
যেটাতে ক্লিক করবা ওটাতে সে ঢুকে যাবে। মনে করো যে ওভারভিউ, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, এগুলো তুমি ক্লিক করলেই চলে যাবে। ডিজাইনে তুমি যদি যাও, ডিজাইনে দেখো যে এখানে তুমি মনে করো যে বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে তুমি জানতে পারবা, করতে পারবা। ইনোভেশন সম্পর্কে যদি যাও, ঠিক আছে, ইনোভেশন সম্পর্কে তুমি যদি দেখতে পারো, সেখানে নতুন নতুন ইনোভেশন সম্পর্কে অনেক তথ্য নিচে পরে আবার আছে, এই যে লেখা আছে, এই আছে, রাইট, ইনোভেশন সম্পর্কে আছে এইটা। তারপরে তোমার মনে করো যে মিউজিয়াম হিস্ট্রি, তোমার মনে করো যে এই যে জিনিসগুলো মিউজিয়াম হিস্ট্রি সম্পর্কে দেখতে পাচ্ছ, তাদের ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছ, এন্ড দেয়ার হচ্ছে ব্র্যান্ড, স্পোর্টস, ইভেন্ট, লাইফস্টাইল, ব্লা ব্লা ব্লা। এতগুলো জিনিস শেখানোর উদ্দেশ্য হইলো এইখানে, এই যে তোমাকে মার্সিডিজ বেঞ্জের ওয়েবসাইট দেখাইলাম, ঠিক এইভাবে তুমি যদি মনে করো যে ফেরারি থেকে শুরু করে আরো বড় বড় কোম্পানিগুলো যেগুলো আছে, টয়োটা থেকে শুরু করে বড় বড় ওয়েবসাইট কোম্পানিগুলো তুমি যদি দেখতে, মানে বড় বড় কোম্পানির ওয়েবসাইট গুলো তুমি যদি দেখো, তাহলে একটা আইডিয়া পাবা যে অ্যাকচুয়ালি আমরা মনে করো যে আমি একদম লো মানের যদি একটা ওয়েবসাইট, আচ্ছা বাংলাদেশের একটা ওয়েবসাইটে যাই, মনে করো সে ফর এক্সাম্পল নবরূপ, আচ্ছা nrb.gov.bd, মনে করো সরকারি একটা ওয়েবসাইট, তুমি এটা দেখো যে এই যে এখন তোমাকে যেটা দেখাবো, এটা একটা সরকারি ওয়েবসাইট দেখাচ্ছে, মনে করো, ওকে, এটাও তোমার মতো আমার মতো কেউ না কেউ এটা বানাইছে, মনে করো এই যে সরকারি একটা ওয়েবসাইট, সেখানে দেখো কত কি আছে, একদম সব পৃথিবীর যাবতীয় তথ্য সব দিয়ে দিছে এখানে, মনে করো মানুষের লাগুক না লাগুক, মনে করো সব দিয়ে দিছে। তা ইউ ক্যান সি দ্য স্ট্যান্ডার্ডাইজেশন, যে বড় বড় কোম্পানিগুলো, সেটা হোক প্রাইভেট, সেটা হোক তোমার মনে করো তুমি তাদের ওয়েবসাইট গুলো দেখো আর আমাদের ওয়েবসাইট গুলো দেখো, এটা তো তাও ভালো ওয়েবসাইট। এরকম মনে করো আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো মনে করো খুবই নিম্নমানের, অল্প করে বানাচ্ছে। এখন তোমরা যারা ইন ফিউচারে ওয়েবসাইট নিয়ে কাজ করবা, ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবা, তোমরা যারা এই HTML, CSS, PHP নিয়ে কাজ করবা, তাদের এই কাজগুলো শেখার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে। সে আরেকটা কাজ কি? সেই কাজটা হচ্ছে তোমার যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলো দেখতে হবে, মানে সার্চ দিবা ওয়ার্ল্ডস বেস্ট টপ 10 তোমার ওয়েবসাইট, বা তুমি মনে করো তোমার এই বাটা কোম্পানির ওয়েবসাইট, মনে করো সে ফর এক্সাম্পল মানে মানে টাটা কোম্পানির ওয়েবসাইট, যেগুলো মনে করো ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানি, পেপসি, কোকাকোলার ওয়েবসাইট, ঠিক আছে, এই সকল মনে করো বড় বড় ব্র্যান্ডের যে ওয়েবসাইট গুলো আছে, এগুলোতে যাবা। এগুলোতে গেলে তোমার যেটা হবে কি, একজন লেখক, যেমন মনে করো যে যেমন হুমায়ুন আহমেদ, তুমি তো জানো যে হুমায়ুন আহমেদের বই, আমরা উনি যে কটা বই লিখছেন এগুলো পড়ে আমরা শেষ করতে পারি না, বাট বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে হুমায়ুন আহমেদ যে কটা বই লিখছেন তার থেকে অনেক বেশি বই তিনি নিজে পড়ছেন। ফারিহা, কথা সত্য না মিথ্যা? ফারিহা? জি স্যার, সত্যি। কথাটা অনেক সত্য। তার মানে উনি কিন্তু অনেক বই পড়ে এবং অনেক দেখে, মানে ভিজুয়ালাইজেশন, মানুষের সাথে মিশছে, কথা বলছে, গল্প করছে, চায়ের দোকানে বসছে, পান দোকানে বসছে, রিক্সাওয়ালার সাথে কথা বলছে, তোমার মনে করো কাজের বুয়ার সাথে কথা বলছে, মানে কোটিপতির সাথে কথা বলছে, সবার সাথে মানে উনি কথাটা বলে ওনার মাথায় একটা আইডিয়া ডেভেলপ করেন, এরপরে উনি ওনার মতো করে লিখে যান, নতুন একটা ক্রিয়েটিভিটি হয়। কি নির্ঝর, ব্যাপারটা তো তাই নাকি? এভাবে তো হয়েছে নাকি? মনে করো উনি কোনোদিন দেখে নাই, শুনে নাই, জানে নাই, বুঝে নাই, জাস্ট মনে করো আল্লাহ তাআলা আধ্যাত্মিক শক্তির মাধ্যমে উনি লিখে ফেলছেন। এরকম কি হয়েছে? জীবনে ওরকম হয় নাই। উনি দেখছেন, শুনছেন, বুঝছেন, তারপরে ওনার মতো করে লিখছেন। তো আমি এই কথাটা কেন বলছি, এটা কোনো টিচার তোমাকে বলবে না। সবাই তোমাকে HTML এ কিভাবে কোডিং করতে হয় এটা তোমাকে সবাই স্টার্টিং এ শেখায় দিবে, কিনা কোনটা টেক্সট ফরম্যাটিং ট্যাগ, কোনটা তোমার মনে করো যে কি বলে যে ইমেজ ট্যাগ, কোনটা হাইপার লিঙ্ক ট্যাগ, সবাই এটা বুঝিয়ে দিবে। কিন্তু এর বাইরেও যে তোমার আরো কিছু জিনিস আছে, যেমন মনে করো সে ফর এক্সাম্পল আমরা ফারিহা মাইকটা অন কর, ফারিহা মাইকটা অন কর। জি স্যার। আমরা যখন ড্রেস ডিজাইন করি, মনে করো যে প্রতি ঈদে আমরা যখন মনে করো ড্রেস ডিজাইন করি, ড্রেস তো মূল ব্যাপারটা তো ঠিকই থাকে। কোনোটার মনে করো বোতাম 3টা হয়, কোনোটার 4টা হয়, কোনোটার বোতাম সাইডে হয়, কোনোটার বোতাম এই দিক দিয়ে হয়, নাকি বলো? ব্যাপারটা তো এরকম, ঠিক কিনা বলো? ওকে, তার মানে কোনোটা বোতামের জায়গায় চেইন হয়, কোনোটার জায়গায় মনে করো বোতাম হয় না, ডাইরেক্ট মনে করে। এটা কি হয়, এক একজনের ভালো লাগা। তো মানে যারা মনে করো দর্জির দোকান, সে যদি এইদিকে বোতাম লাগাইতে পারে, সে এইদিকেও পারবে, সে এইদিকেও পারবে, এইদিকেও পারবে। তার মানে তার আইডিয়াটা ডেভেলপ, তাকে বললে তার নিজের মাথা থেকে কিন্তু বুদ্ধিটা আসবে না, তোমাকে হয়তো বলে দিতে হবে যে শোনেন আমার কিন্তু বোতাম গুলো মনে করো এই কাজের দিক থাকবে, আমি দিক থেকে মনে করো খুলে পড়বো, বা এই দিক থেকে থাকবে, বা এই দিক থেকে থাকবে। এই যে ডিজাইন গুলো তুমি শিখাইয়া দাও, ঠিক একই ভাবে
তুমি তত বেশি কোর্স ডিজাইনার হবা, তত ভালো ভালো ওয়েবসাইট বানাবা, যত ভালো ভালো কোম্পানির ওয়েবসাইট তুমি দেখবা। কারণ মনে করো আমরা যদি মনে করো একটা ওয়েবসাইট বানাইতে চাই, সে ফর এক্সাম্পল নিজের জন্য একটা ওয়েবসাইট বানাইলাম, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা, 2 লাখ টাকা সর্বোচ্চ হয়তো খরচ করবো। কিন্তু ওয়ারেজ তোমার মনে করো যে এই মার্সিডিজ বেঞ্জের ওয়েবসাইট যেটা তোমাকে একটু আগে দেখাইলাম, নিশ্চয়ই এটা 1 লাখ 2 লাখ টাকা দিয়ে বানায় নাই, এটা নিশ্চয়ই মনে করো কয়েক 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা লাগছে নিশ্চয়ই। কারণ ওইখানেও তো অনেক কাজ আছে, তাদের স্মুথনেস, তাদের ছবির কোয়ালিটি, তাদের টোটাল ডিফারেন্ট কিছু একটা পাইতে হবে, ওয়ার্ল্ড বেস্ট হইতে হবে। তাহলে বেস্ট বেস্ট জিনিসগুলো দেখলেই কিন্তু তুমি বেস্ট হবে। কথা কি সত্য না মিথ্যা? কথাটা ক্লিয়ার ফারিয়া? ইয়েস স্যার। তাহলে এখন থেকে আমার সাথে তোমরা যারা ওয়েবসাইট, যারা অলরেডি অনেকেই পারো HTML, এখন তো শেখার কোনো ব্যাপারই না। যারা তোমার মনে করো শিখতে চাও, জাস্ট খালি মনের মধ্যে রাখতে হবে যে আমি শিখতে চাই, এই শেখাটা শুরু করতে পারলে তখন তোমার মনে করো যে তুমি ইন্টারনেট থেকে দেখে, ইউটিউব থেকে দেখেও কিন্তু অনেকেই কাজ করতে পারো। দেন কাজ করার পরে তুমি ডিসাইড করবা যে তুমি কি হজবরল কাজ করবা নাকি কোয়ালিটি কাজ করবা, তুমি কি আমির খান হবা নাকি তুমি মনে করো যে কি বলে যে তোমার এই তোমার যে কি বলে এটাকে নায়ক, আমি ছোট করে বলছি না, মনে করো বাংলাদেশের কোন একজন নায়ক হবা। বাংলাদেশের নায়ক কি করে, তার কাছে যে ছবি আসে সে সেই ছবি করে, কোনো বাজ বিচার করে না। মনে করো অভিনেতার ক্ষেত্রে মনে করো যারা নাটক করে তারা বাজ বিচার করে না, কোনো কোয়ালিটি, কোনোটা দেখা যায় খুব কোয়ালিটিফুল নাটক অভিনয় করছে, আবার কোনোটাতে মনে করো কোয়ালিটি নাই, এটা হতে পারে তাদের বাঁচার জন্য। কিন্তু ওয়ারেজ আমির খান, ওয়ারেজ শাহরুখ খান, ওয়ারেজ মনে করো যে সালমান খান, তারা যেটা করে তারা বেছে বেছে কাজ করে। তোমার কি মনে হয় যে তাদের যে বছরে 1টা বা 2টা ছবি মুক্তি পায়, তারা কি 1টা 2টা ছবির অফার আসে তাদের কাছে? তাদের কাছে এরকম হাজার হাজার ছবির অফার আসে। তারা গল্প, তারা তাদের তোমার মেকার, তারা তাদের প্রযোজক থেকে শুরু করে সবকিছু অ্যানালিসিস করে যেটা দেখাতে তাদের মাথায় বুঝে যে এই কাজটা কোয়ালিটিফুল হবে, তারা সেই কাজটাই করে। ঠিক একইভাবে তোমরা যারা ওয়েবসাইট বানাবা, যে তোমরা যদি মনে করো একদম বাধা ধরা নিয়ে ওয়েবসাইট বানাও, ওকে ফাইন, তোমাদের মধ্যে হবে। আর তুমি যদি মনে করো না আমি আস্তে করে শিখে I will be the most qualified web designer, অর্থাৎ কোয়ালিটি যারা কাজ করে দেখবে যে কোয়ালিটি মানুষজনকে সেই জায়গায় ডাকবে। যখন মনে করো যে বাংলাদেশের বড় একটা কোম্পানি মনে করো ওয়েবসাইট বানাবে, তখন কিন্তু বলবে যে তারা কোয়ালিটি ওয়েবসাইট কারা কারা বানায়, তাদের কাছে যাই, তারাই কিন্তু তার কাছে আসবে। তার মানে তুমি এই জন্য যেটা করতে হবে, তোমাকে প্রচুর দেখতে হবে, প্রচুর ওয়েবসাইট ভিজিট করতে হবে। আজকের ক্লাস শুরু করার আগে এই কথাগুলো আমি একটু বলবো, সবার কাজে লাগবে। মানে এই আজকের ক্লাসের পরে তোমরা যেন বসে বসে যখন ওয়েবসাইট ব্রাউজ করো, ওয়েবসাইটটা যেন শুধু ব্রাউজ করা না হয়। এই কথাগুলো আমি আগেও বলছি, তারপরে আবার বলে দিচ্ছি তোমাদেরকে, যে ওয়েবসাইটটা শুধু যেন ব্রাউজ করা না হয়। তুমি প্রত্যেকটা ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে দেখবা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট, বা এই ওয়েবসাইটে কি কি স্পেশাল ফিচার আছে। আচ্ছা ফাইন, তাহলে স্পেশাল ফিচার যদি হয়ে যায়, তাহলে এই স্পেশাল ফিচারটা কিভাবে বানাইছে? স্পেশাল এই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তো এখানেই আছে। এই যে মনে করো এটা হুয়াই নোভা 2i, আবার মনে করো এটা তোমার মনে করো অ্যাপল ফোন। খেয়াল করে দেখো, এটার মধ্যে যা আছে এটার মধ্যে প্রায় তাই আছে, কিন্তু এটা যেটা করে একটা আলাদা কোয়ালিটি মেনটেন করে, কিছু কিছু ফিচার মনে করো একটা অনেক আপডেট লেভেলের, যারা এর কাছে আসতে পারে নাই। এটার দাম যদি 20,000 টাকা হয়, এটার দাম হয়ে যায় 1 লাখ টাকা, মানে কোয়ালিটি কাজ করা এটা আর কি। তুমি যদি অ্যাপলের ওয়েবসাইটে যাও, চল আমরা যদি একটু অ্যাপলের ওয়েবসাইটে ঢুকে আসি, যে অ্যাপল, ওকে অ্যাপল ওয়েবসাইট যদি যাই আমরা, অ্যাপল টেকনোলজি তোমার মনে করো কোম্পানি, সেটার ওয়েবসাইটে যদি একটু ঘুরে আসি www.apple.com, দেখি তাদের ওয়েবসাইটটা কেমন, তাদের ওয়েবসাইটটা কেমন। মানে আজ থেকে তোমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট শেখার সাথে সাথে ভিউটা তৈরি করতে হবে, যে আমি বড় বড় কোম্পানির ওয়েবসাইট গুলো দেখবো এবং ওরা যেভাবে কাজ করে। দেখো এদের স্টাইলটা দেখো, আমাদের নর্মাল ওয়েবসাইটের যে এগুলোকে বলে হাইপার লিঙ্ক, তা তো জানো তোমরা, মানে এগুলো বিভিন্ন পেজ লিঙ্ক করে দেওয়া আছে। ওরা দেখো একদম বর্ডারের উপরে, মানে ঠিক উপরে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা যেটা করি এটা মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখি, কারণ আমরা একটা ব্যানার দিই, মানে এই ছবিগুলো আমরা সাধারণত এটার উপরে দিই। কি বলো ফারিয়া, কথা কি সত্য না মিথ্যা? কেউ একজন রেসপন্স করো ফারিয়া। জি স্যার, বাংলাদেশে ওয়েবসাইট এরকমই থাকে, উপরে ছবিগুলো থাকে, কি হয় এই যে স্লাইড শো ছবি থাকে, এরকম থাকে, মেনু বারটা থাকে কোন একটা ছবির নিচে। কিন্তু দেখো অ্যাপলের ওয়েবসাইট, আমি হয়তো বলার আগে আমি জানি না তোমরা কেউ কোনো সময় এই ওয়েবসাইট গুলো ভিজিট করছো কিনা, করো নাই নিশ্চয়ই, অনেকেই করো নাই, কারণ প্রয়োজন লাগে নাই। কিন্তু ওই যে তুমি একটা দেখলা, দেখে একটা আইডিয়া হইলো, আচ্ছা অ্যাপলের আমি একটা ওয়েবসাইট বানাবো অ্যাপলের মতো করে, ওকে ফাইন। প্রথমে বড় বড় মানুষেরটা ডিজাইন দেখে দেখেই বানাও,
দেখবে তুমি তাকে আলাদা ডিজাইন করে ফেলতে পারো। কোনো কেউ কেউ দেখবে মেনু বার সাইডে দিয়ে দিবে। তারপরে দেখো এই যে লার্ন মোর, বাই, তাদের ছবির স্টাইল, ছবিগুলো কিভাবে যায়, তারপরে দেখো আরো কত পেজ, কত কিছু তোমার মনে করে এখানে আছে। এই যে সার্ভিস গুলো, তারপরে পলিসি গুলো, আদার্স কি কি জিনিস এখানে আছে, এই জিনিসগুলো তোমার জানতে হবে। যে টিভি থেকে শুরু করে আদার্স, এটা অ্যাপল মনে করো যে চলে আসছে। অর্থাৎ এগুলো যত ভিজিট করবা তত বেশি তোমার আইকিউ বাড়বে, তত তোমার চয়েস বাড়বে, তত তোমার মনে করো যে আগ্রহ তৈরি হবে। যাই হোক, আমরা এতগুলো কথা বললাম যে এই কাজটা শুধু কাজ করে না, এটা শিখে জন্য অনেক বড় কিছু করতে পারো। আজকে আমরা চলে যাব ওয়েবসাইট তৈরির যে একদম বেসিক ল্যাঙ্গুয়েজ HTML, যেটাকে বলা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এন্ড হোয়াট ইজ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ? হাইপার টেক্সট এটার মিনিংটা আমি আগেও বলছি, আমি তারপরে আবার বলছি। মনে করো এই যে বইয়ের মধ্যে যে টেক্সট গুলো আছে, সে ফর এক্সাম্পল আমার এই বইয়ের মধ্যে যে টেক্সট গুলো আছে, দিস টেক্সট আর অনলি টেক্সট, এই টেক্সট গুলো অনলি টেক্সট। কিন্তু আমি যে এই মুহূর্তে আমার কম্পিউটারে নাম দেখতে পাচ্ছি 3162 ফারিহা, তোমার মনে করো সিদ্দিক, তারপর দেখতে পাচ্ছি 232937 নাশিতা, তারপরে 2004 আমিনা, তারপরে 1221 এই যে তোমার মনে করো যে নির্ঝর, এরকম যে নামগুলো দেখছি, এগুলো হচ্ছে হাইপার টেক্সট। অর্থাৎ তুমি যখন কোনো ইলেকট্রনিক ডিভাইসে যে টেক্সট গুলো দেখো, সেগুলোকে বলা হয় সাধারণত হাইপার টেক্সট। আরো ভালো করে বলি, একটি ওয়েবসাইটে তোমার মনে করো যে টেক্সট গুলো তুমি দেখো, সেগুলোর নাম হচ্ছে হাইপার টেক্সট। বাস, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ মানে কি? তোমার মনে করো কিছু ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, যে এটা এই কাজ করলে এটাই হয়, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। সে ফর এক্সাম্পল মনে করো যে এই মাউসটা মনে করো, আমি জানি যে মাউসের রাইট বাটনে ক্লিক করলে কি হয়, লেফট বাটনে ক্লিক করলে কি হয়, স্ক্রল করলে কি হয়, বাস আমি এইটুকুই জানি। কিন্তু মাউসের ভিতরে এই সার্কিটটা কিভাবে বানাইছে, কিভাবে কাজ করে, আমার কিন্তু এটা জানা দরকার নাই। আমি জানি এই জায়গায় একটা মাউস সেটআপ করে দিলে এই কাজটা হয়ে যাবে, আমি জানি এই জায়গায় একটা এক্সট্রা কিবোর্ড সেটআপ করে দিলে এই কাজটা হয়ে যাবে, কিন্তু কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা আমার অনেক ক্ষেত্রেই জানা দরকার নাই। ঠিক একইভাবে তোমার HTML এর যখন ফন্ট ট্যাগ লেখো, ও ফন্টকে ঠিক করবে। HTML IMGSS যখন লেখো, ও তখন ইমেজকে ঠিক করবে। কিভাবে ঠিক করবে, কেন ঠিক করবে, এটা আমাদের জানা দরকার নাই। আমি অনেক বুঝাইতে পারছি কথাটা, ফাইন। তাহলে বুঝে গেল HTML হচ্ছে ট্যাগ ভিত্তিক ল্যাঙ্গুয়েজ, এবং এটা একটা বলতে পারো মাদার ল্যাঙ্গুয়েজ। অনেকে বলতে পারো যে স্যার আমি তো জাভায় কাজ করব, স্যার আমি তো PHP তে কাজ করব। অফকোর্স তুমি জাভায় কাজ করবা, অফকোর্স তুমি PHP তে কাজ করবা। এই কথাগুলো বলার আগে আমি এগুলো সাধারণত তোমার সি প্রোগ্রামিং এ বলতাম, তাই এখন এখানে বলছি। সবকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট। কেউ ভাই বোনা যে তোমার সাথে আমি গল্প করছি, আমি তোমাকে কিন্তু অনেক বড় জিনিস শেখাচ্ছি। সেটা হচ্ছে সে ফর এক্সাম্পল HTML-টা বলতে পারো ওয়েবসাইট তৈরির মাদার ল্যাঙ্গুয়েজ। মানে তোমার একটা সফটওয়্যার তৈরির মাদার ল্যাঙ্গুয়েজ যেমন মনে করো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক একইভাবে ওয়েবসাইট তৈরির মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার মনে করো HTML। কেন মাদার ল্যাঙ্গুয়েজ বলছি, একটু বোঝার চেষ্টা করতে হবে। কেন তোমাকে HTML শিখতে হবে? স্যার আমি HTML না শিখে যদি PHP থেকে শুরু করি, হ্যাঁ পারবা, কোনো অসুবিধা নাই। স্যার আমি HTML না শিখে যদি জাভা থেকে শুরু করি, হ্যাঁ পারবা, কিন্তু অসুবিধা নাই। কিন্তু কেন তুমি HTML থেকে শুরু করবা, এটা একটু বোঝার চেষ্টা করো। এজ এ বাঙালি, একজন বাঙালি হিসেবে আমি কিন্তু চাইলেই আমার ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করতে পারতাম মনে করো জার্মানি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি চাইলেই মনে করো স্প্যানিশ দিয়ে, আমি চাইলেই মনে করো যে অন্য কোনো একটা ফ্রান্সের কোনো ফ্রান্স দিয়ে শুরু করতে পারতাম। কিন্তু না, কেন করি নাই? কারণ আমি ছোটবেলা থেকে আমার মায়ের মুখে যে ভাষা শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ, রাইট? বাংলায় বসে যে এদিকে আসো, ওইদিকে যাও, ভাত খাও, নাস্তা করো, পানি খাও, বসো, ঘুমাও, এই শব্দগুলো মনে করো আমরা শুনতে শুনতে বড় হয়েছি। মাদার ল্যাঙ্গুয়েজ যখন শিখে ফেললাম, এরপরে মাদার ল্যাঙ্গুয়েজ আগে শিখছি যে ওইটা গরু, ওই যে দেখো গরু যায়, ওই যে দেখো গরু যায়। এরপরে মারাই শেখায়, বলো তো বাবা গরু ইংরেজি কি? পরে বলে গরু মানে কাউ, গরু মানে কাউ। তো মনে করো যে তারপরে আমি হলো এটারে আই, রাইস মানে ভাত, তারপরে মনে করো ওয়াটার মানে পানি। এইভাবে করে তুমি এটার ইংরেজি শিখো। তার মানে কেউ যদি তুমি একটা অন্য ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, সে ফর এক্সাম্পল তুমি বাংলা শিখে ফেলছো, এখন তুমি চাইনিজ শিখতে চাও, তুমি কিভাবে শিখবা? ভেরি সিম্পল। বাংলা শেখার পরে বাংলায় সরো সরে ক খ গ তুমি জানো, ইংরেজিতে ABCD। তাহলে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সেখানে কি কি বর্ণ আছে এটা শিখতে হবে। ফাইন, গেল এটা। বর্ণ শেখার পরে, সরো সরে ক খ গ শেখার পরে আমরা কি করি? শব্দ শিখি। সরয়তে অজগর, সরায়াতে আম, রসইতে ইঁদুর, দীর্ঘইতে ঈগল, এইভাবে শিখি শব্দ। এরপরে শিখি কি? সরয়তে তোমার মনে করো অজগরটি আসতে পেরে, সরায়াতে আমটি আমি খাবো করে, রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে। এইভাবে তুমি মনে করো ওয়ার্ড মিনিং শিখো।
ঠিক একইভাবে তুমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যালফাবেট শেখার পরে তুমি হয়তো যে বাংলায় বললা যে গুড মর্নিং, মানে বাংলায় বললা শুভ সকাল, তাহলে ফাইন। তোমার মনে করো ইংরেজিতে এটারে কি বলে, গুড মর্নিং, তাহলে বাংলায় বলে মনে করো শুভ অপরাহ্ন, ইংরেজিতে কি বলে গুড ইভিনিং। তোমার মাথায় তুমি সেট করো না, আচ্ছা শুভ অপরাহ্ন হলে গুড ইভিনিং বলতে হয়, দুপুরবেলা গুড নুন বলতে হয়। তার মানে তুমি কি করলা, রিপ্লেস করলা। এট দ্য সেম টাইম তুমি তোমার বাংলাটাকে চাইনিজে রিপ্লেস করলা, যে বাংলায় মানে কলম, ইংরেজিতে পেন, চাইনিজে মনে করো অন্য একটা নাম। ফাইন, হয়ে গেল। যারা চাইনিজ পারো চাইনিজ শিখে ফেললাম, ভেরি গুড। তখন দেখবো যে সে মানে আগে বাংলা ভাষা শেখার পরে তুমি যখন অন্য যে কোনো ভাষায় শিখতে পারবা। ঠিক একই ভাবে HTML এ তোমার ইমেজ জোড়া দেওয়া হয় এভাবে, মানে ইমেজ লাগানো হয় এই ট্যাগ দিয়ে, PHP তে কোন ট্যাগ দিয়ে, জাভাতে কোন ট্যাগ দিয়ে, ব্যাপারটা হচ্ছে এইরকম। তখন তুমি পারবা। অর্থাৎ HTML এ যে তুমি কাজটা HTML এ শিখে আসছো, এবার তুমি অন্যটাতে নিজে চাইলে চাইলেও শিখতে পারবা। এই জন্য বলে যে মাদার ল্যাঙ্গুয়েজটা বলতে পারো যে অনেকটাই HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝে গেলা। এরপরে তো তোমার ক্রিয়েটিভিটি তোমার মতো, ক্রিয়েটিভিটি তোমার মতো মানে যে বলছে ফর এক্সাম্পল তোমরা এখন সবাই বাংলা ভাষা জানো, বাংলা ভাষা জানার পরে সবাই তো এখন মোটামুটি বাংলায় লিখতে পারো, পড়তে পারো, মানে অনেক কাজ করতে পারো। কিন্তু এখন হয়তো কেউ তোমরা হও নাই, যেটাকে বলা হয় তোমার এটাকে বলা হচ্ছে তোমার এই মানে কবি হয়ে যাও না। কবি কখন হবা? কবি তোমার মনে করো তখনই হবা যখন তুমি মনে করো মুক্তভাবে চিন্তা করতে পারবা, জানতে পারবা, শিখতে পারবা। তো আমরা একটা বই থেকে আগে আমরা শুরু করি, যে স্টার্টিংটা থেকে আমি একটু পরে কোডে চলে যাব। প্রথমে যদি তোমাকে বলা হয় যে ওয়েবসাইট কাকে বলে, এর আগের প্রশ্ন হচ্ছে ওয়েব পেজ কাকে বলে। যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সে সকল পেজকে ওয়েব পেজ বলে। অনেকেই বলবে যে এই ওয়েব পেজ হচ্ছে HTML এর তৈরি একটি ডকুমেন্ট পেজ, তাকে ওয়েব পেজ বলে। সেটা বলবা না, তুমি বলবা যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সে সকল পেজকে ওয়েব পেজ বলে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, সে ফর এক্সাম্পল আমার মোবাইলে আমার ল্যাপটপে মনে করো আমার সিভিটা আছে, সিভি মানে বায়োডাটাটা আছে। এটা যখন আমি ক্লিক করি এটা কিন্তু MS ওয়ার্ডে ওপেন হয়। আমার মোবাইলে মনে করো আমার ল্যাপটপে মনে করো পাওয়ার পয়েন্ট ফাইল আছে, এটা যখন ক্লিক করি তখন পাওয়ার পয়েন্ট হয়। এক্সেল ফাইলটা MS এক্সেল এ ওপেন হয়। কিন্তু ওয়েব পেজ যেটা .html এ সেভ করা, ওইটা ক্লিক করলে ওটা ব্রাউজারে ওপেন হয়। ব্রাউজার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন টুল। ব্রাউজার কাকে বলে? ব্রাউজার হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন টুল, মনে করো তোমার which helps us to visit our website or which helps us to search anything from any, মানে যে কোনো জায়গা থেকে কোনো কিছু সার্চ করতে বোঝায়, রাইট? তাহলে আমরা বুঝলাম যে ব্রাউজার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন টুল। আচ্ছা, তাহলে HTML পেজে যখন তুমি কি করো, ক্লিক করো, তখন সাথে সাথে কিন্তু এটা ব্রাউজারে ওপেন হয়। তাহলে বলা যায় যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সে সকল পেজকে ওয়েব পেজ বলা হয়। ওয়েব পেজ HTML দিয়ে তৈরি করা হয়। দিস ইজ দ্য বেস্ট, মানে তোমার মনে করো যে কি বলে এটাকে তোমার ডেফিনেশন, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা বলবা যে সকল পেজ ওপেন করতে, পেজ which needs a browser to open, ঠিক আছে, is known as web page, and web page is made by the তোমার মনে করো HTML language। ওকে, হয়ে গেল। অনেকগুলো পেজ, অবশ্যই ইন্টার রিলেটেড পেজ, অনেকগুলো ইন্টার রিলেটেড পেজ মিলে একটা বই হয়। যেমন মনে করো এই বইয়ে যত পেজ আছে সব পেজে কিন্তু HTML রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, মানে ICT রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, টেকনোলজি রিলেটেড কথাবার্তা বলা হয়েছে, এবং সবকটা পেজ তখন একসাথে কালেক্ট করে আমরা এটাকে বলছি একটা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির বই, অর্থাৎ ICT বই। এট দ্য সেম টাইম এটা মনে করো একটা নোটপ্যাড বা খাতার মতো বলতে পারো। এখানে অনেকগুলো সাদা পেজ একসাথে করে দেওয়া হয়েছে, এটা হলো নোটপ্যাড। বাংলা বই কি করে, অনেকগুলো বাংলা গল্প, কবিতা, বাংলা রিলেটেড ব্যাপারগুলো একসাথে করে একটা বাংলা বই হয়েছে। ইংরেজি বইও সেম, ম্যাথ বইও সেম। ম্যাথ বইয়ে তুমি ইংরেজি পাবা না, ইংরেজি বইয়ে তুমি ম্যাথ পাবা না, বাংলার মধ্যে ম্যাথ পাবা না, ম্যাথের মধ্যে বাংলা পাবা না। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে অনেকগুলো ইন্টার রিলেটেড পেজ, ওয়েব পেজ একসাথে মিলে একটা ওয়েবসাইট তৈরি করা হয়। তার মানে ওয়েবসাইট ইজ এ কালেকশন অফ ইন্টার রিলেটেড ওয়েব পেজ। আমি কি বুঝাইতে পারছি মাদি? জি স্যার, বুঝেছি। বুঝতে পেরেছো?
তাহলে এটা জানা দরকার, মানে আমরা যারা পড়াশোনা করব জানা দরকার। অর্থাৎ আমরা দুইভাবে মানে দেখবা যে এই কাজগুলো অনেকে কিন্তু দেখে দেখে শিখতে পারে, কিন্তু তোমরা হচ্ছে অনেকটা সেই ধরনের ইঞ্জিনিয়ার যারা থিওরিও জানো প্র্যাকটিক্যালও জানো, বাস হয়ে গেল। এই ওয়েবসাইটের আবার অনেক প্রকারভেদ আছে, একটু তোমাকে বলে দেই ওয়েবসাইটের প্রকারভেদ গুলো কি কি। আমি টান দিব আজকে তোমাদের এখানে। ওয়েবসাইটের প্রকারভেদ সাধারণত দুই ধরনের ওয়েবসাইট থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা ডাইনামিক ওয়েবসাইট। মানে তোমার ডাটাবেজের উপর ভিত্তি করে বলতে পারো এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। হোয়াট ইজ স্ট্যাটিক? স্ট্যাটিক মানে স্টেট ইজ, মানে তোমার মনে করো যেটা কোনো পরিবর্তন নাই, বছরের পর বছর যুগের পর যুগ একই রকম আছে, সেটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট। অবশ্য বর্তমানে স্ট্যাটিক ওয়েবসাইটের মানে চল নাই বললেই চলে। এন্ড বর্তমানে মোস্ট অফ দ্য ওয়েবসাইট হচ্ছে ডাটা, মানে তোমার মনে করো ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটের মূল সংজ্ঞাটা হচ্ছে যে সকল পেজে তোমার যে সকল ওয়েবসাইটে ডাটাবেস থাকে, ডাটাবেস কানেক্টেড থাকে, সে সকল ওয়েবসাইটকে ডাটাবেস বলা হয়। অনেকে সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। অনেকে এভাবে বলে যে সকল ওয়েবসাইট রান টাইমে পরিবর্তন করা যায় সে সকল ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। হ্যাঁ, তাও হবে। সে ফর এক্সাম্পল আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকের ইন্টারফেসটা মনে করো যে আমাকে দিয়ে রাখছে, আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যখন আমি ফেসবুকে জয়েন করি তখন তুমি দেখবা যে আমি কিন্তু আমার মতো করে ছবি আপলোড করতে পারি, আমি কিন্তু আমার মতো করে স্ট্যাটাস দিতে পারি, আমি কিন্তু আমার মতো করে অনেক কিছু ভিডিও আপলোড করতে পারি, লাইভে যেতে পারি, অনেক কিছুই করতে পারি। তার মানে আমি কিন্তু ওই ফেসবুকের ওয়েবসাইটটা রান টাইমে আমার মতো করে আমি পরিবর্তন করতে পারি। ভেরি গুড। এটা হচ্ছে অনেকটা ডাইনামিক ওয়েবসাইটের। ডাইনামিক মানেই পরিবর্তনশীল। মানে যদি আমি বলি যে নির্ঝর ইজ এ ডাইনামিক বয়, তার মানে সে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে নেয়। ঠিক আছে, এটাকে বলে ডাইনামিক। যখন যেটা দরকার এইভাবে পরিবর্তন করাটা মানে হচ্ছে যে ডাইনামিক পারসন, মানে সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করতে পারে। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে ডাইনামিক ব্যাপারটা হচ্ছে যে তোমার পরিবর্তনশীল, রান টাইম অবস্থায় পরিবর্তন করতে পারো। রান টাইম অবস্থায় পরিবর্তন মানে তো বুঝছো, ফেসবুক তুমি যখন চালাও তখন তুমি পরিবর্তন করতে পারতেছো। এটা তোমার ইউজার নেম পাসওয়ার্ড আছে তাই। এট দ্য সেম টাইম মনে করো প্রথম আলোর ওয়েবসাইটে যার ইউজার নেম পাসওয়ার্ড থাকবে সে মনে করো এখান থেকে তা মনে করো চেঞ্জ করতে পারবে, এটাকে বলা এটা। এবং এই যে তুমি মনে করো ছবি আপলোড করো, ভিডিও আপলোড করো, লেখা আপলোড করো, তুমি ভাইবো না এগুলো তোমার ল্যাপটপে থেকে যায়। সে ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দেখাই, আমি আমার মোবাইলে মনে করো একটা ছবি তুললাম, এই ছবিটা কিন্তু আমার মোবাইলের মেমোরিতে থেকে যাচ্ছে। বাট ফেসবুকে যদি কোনো একটা ছবি আমি দেই সেটা কিন্তু ফেসবুকের মেমোরিতে থেকে যাচ্ছে। ফেসবুকের মেমোরি মানে হচ্ছে ফেসবুকের ডাটাবেজে থেকে যাচ্ছে। তার মানে ফেসবুকের ডাটাবেজ আছে। আরো ভালো করে এক্সাম্পল দেই, তোমার মনে করো যে এই যে এটাকে বলা হয় দেখবা যে প্রথম আলো ওয়েবসাইটে তুমি যদি যাও বা ডেইলি স্টার ওয়েবসাইটে তুমি মানে পত্রিকায় যদি যাও, বলে যে টু নো মোর ক্লিক হেয়ার অথবা ফর মোর ক্লিক হেয়ার। তার মানে ছোট্ট একটা হেডলাইন দেওয়া থাকে, তারপর ক্লিক করলে বড় নিউজটা নতুন একটা পাতায় যে তোমার ওপেন হয়। মনে রাখতে হবে এগুলো ডাটাবেজে রাখা। যেটা বলছিলাম, একটা মানুষ যখন ওয়েবসাইট মানে একটা আমরা যারা স্টুডেন্ট আমরা যারা ওয়েবসাইট বানাইতে পারি, ওয়েবসাইট বানানো মানে শুধুমাত্র একটা সফটওয়্যার ফার্মে এক ধরনের কাজ হয় না। অর্থাৎ ওয়েবসাইট ডেভেলপার ফার্মে এক ধরনের কাজ হয় না, কাজ হয় কয়েক ধরনের। সেখানে গ্রাফিক্সের কাজ আছে, সেখানে ভিডিও এডিটিং এর কাজ মানে গ্রাফিক্সের কাজ, কোডিং এর কাজ মানে HTML কোডিং এর কাজ, CSS এর কাজ, PHP এর কাজ, তারপরে মনে করো যে তোমার ওই ডাটাবেজের কাজ। অর্থাৎ ডাটাবেজের কাজটা কিন্তু আলাদা একটা জিনিস। এটা অনেকটা আমি এইভাবে এক্সাম্পল দিই যে আফটার কমপ্লিটিং MBBS একটা মানুষ মোটামুটি মনে করো যে সে জেনারেল ফিজিশিয়ান হিসেবে সবই মোটামুটি জানে, বাট ইফ ইউ ওয়ান্টস টু বি তোমার এক্সপার্ট ইন সামথিং, তখন মনে করো সে মানে কি হয় স্কিন স্পেশালিস্ট হয়, মেডিসিন বিশেষজ্ঞ হয়, নিউরোসার্জন হয়, আদার্স ওইটা নিয়ে আবার পড়াশোনা করে। তার মানে HTML মানে তোমার কম্পিউটার সায়েন্স পড়ার পরেও যারা যে সাবজেক্টে এক্সপার্ট হইতে চায়, কেউ নেটওয়ার্কিং এ, কেউ ডাটাবেজে, কেউ সি প্রোগ্রামিং এ, কেউ তোমার মনে করো তোমার ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট হইতে, তারা তখন সেটা নিয়ে কাজ করে এবং অনেক দিন ধরে কাজ করতে 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 সে সেটাতে এক্সপার্ট হয়ে যায়। সো ডাটাবেজ তো স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের বুঝলা। আর তোমাদের পরীক্ষা একটা জিনিস আছে যে ওয়েবসাইটের প্রকারভেদ, ওই যে লিনিয়ার ওয়েবসাইট, হায়ারার্কিক্যাল ওয়েবসাইট, তারপরে তোমার মনে করো যে আদার্স ওয়েবসাইট। এবার আমি আরো একটা কথা তোমাদের বলে রাখি, অনেকেই দেখবা যে কিছু সাবজেক্ট আছে পড়ে বোঝা যায় আর কিছু সাবজেক্ট আছে প্র্যাকটিক্যালি করে শিখতে হয়। সে ফর এক্সাম্পল তুমি এই কথাটা আমি আগেও বলছি, তুমি কিন্তু বই পড়ে অনেক
জ্ঞান লব্ধ করতে পারবা, জ্ঞান অর্জন করতে পারবা ঠিকই, কিন্তু বই পড়ে তুমি গাড়ি চালানো কখনো শিখতে পারবা না। যে তোমাকে একটা বই দেওয়া হলো, মোটা বই, 6 মাস লাগলো বইটা পড়তে, লাইন বাই লাইন নক্ষত্র ভাবে একদম পুরো পড়লা, পরীক্ষা দিলা, মডেল টেস্ট দিলা, সবকিছু তুমি A+ নাম্বার পাইলা। তোমার যেদিন গাড়িতে বসায় দেওয়া হবে, যে তুমি তো বই পড়ে গাড়ি চালানো শিখে ফেলছো, যেদিন মাত্র তুমি গাড়ির স্টিয়ারিং এ বসবা, ওইদিকে তুমি মনে করো বসার সাথে সাথে ড্রাইভিং সিটে বসাতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ থিওরিটিক্যাল এক্সপিরিয়েন্স আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। বই পড়ে তুমি সাইকেল চালানো শিখতে পারবা না, বই পড়ে তুমি সাঁতার শিখতে পারবা না। ঠিক একইভাবে HTML তুমি যদি ভালোভাবে শিখতে চাও, কোডিং না করে তুমি HTML শিখতে পারবা না, টাইপ না করে তুমি শিখতে পারবা না। আরো দু একটা কথা একটু বলবো একসাথে। অনেকে আমাকে সারাদিন একটু যে ক্লাস শুরু হওয়ার পরে অনেকে প্রশ্ন করবা, স্যার মোবাইলে কিভাবে কোডিং করব, স্যার মোবাইলে কিভাবে কোডিং করব। এটার উত্তর হচ্ছে, মোবাইলে তুমি কোডিং করবা না। কেন করবা না? যদি তোমার বাসায় একটা ল্যাপটপ থাকে বা ডেস্কটপ থাকে, বা তোমার যদি না থাকে বন্ধুরটা নিয়ে আসো 2 দিনের জন্য, বন্ধুর সাথে বসে কোড করো, বা বান্ধবীর সাথে বসে বসে কোড করো, বা মনে করো যে আব্বুর ল্যাপটপটা অফিস থেকে আসার পর তুমি নাও, ওইখানে কোড করো। মোবাইলটাকে বলা হয় অনেকটা শর্ট পিচে গেম খেলার মতো, কারণ ইন ফিউচারে তুমি যখন ডেভেলপার হবা, নিশ্চয়ই তুমি মোবাইলে ডেভেলপ করবা না, রাইট? তোমার নিশ্চয়ই একটা ল্যাপটপ থাকবে, তোমার নিশ্চয়ই একটা ডেস্কটপ থাকবে। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, একটা বড় মাঠে ক্রিকেট খেলার মজা আর তুমি কম্পিউটারে ক্রিকেট খেলার মজার মধ্যে রাত দিন পার্থক্য আছে। ছোট্ট একটা টেবিলের মধ্যেও কিন্তু ক্রিকেট আমরা খেলতে পারি কলম দিয়ে, যেটার মধ্যে রাত দিন পার্থক্য আছে। রিয়েল মজা, রিয়েল অনেক কিছুই পাবা না, এটা একটা ব্যাপার। আরো একটা ব্যাপার, HTML এর অনেক HTML আমরা যেটাকে বলা হয়, তোমার মনে করো যে আমরা কোন ধরনের সফটওয়্যার বা কোন ধরনের মনে করো যে আমরা প্ল্যাটফর্ম মানে টুলস ব্যবহার করি HTML ডেভেলপ করার জন্য। সাধারণত নোটপ্যাডই হয়ে যায়। নোটপ্যাডে আমরা মনে করো যে কি করতে পারি, ওয়েবসাইট ডেভেলপ করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি। এরকম নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে আরো অনেক অ্যাডভান্স লেভেলের মনে করো যে এরকম তুমি পাবা, যেখানে তুমি কোড লেখার আগে তোমাকে সাজেশন দিয়ে দিবে, তুমি লিখতে পারবা। সো ফর এক্সাম্পল, মনে করো যে অনেকটা যে আমরা অভ্রত যখন মানে ইংলিশে যখন কোনো কিছু লিখি, যারা মনে করো পুরো টাইপ করে লেখে, তাদের বানান কোনোদিন ভুল হবে না। আর যারা দেখবা যে মোবাইলে মনে করো সাজেশন থাকে, সে ফর এক্সাম্পল আমি মার্সিডিজ বানানটা লেখার আগেই সাজেশনে চলে আসলো মার্সিডিজ, দেখো আমি খেয়াল করি, আমি কিন্তু বানানটাও দেখলাম না, আমি কিন্তু পরবর্তীতে আমি সাথে সাথে সাজেশনটা নিয়ে নিলাম। সাজেশন নিয়ে মনে করো আমার কিন্তু খুব বেশি দিন কাজ হইব না, কারণ আমার কিন্তু লেখাটা হইব না। তাই আমি যেটা বলবো, গাড়ি চালাতে গাড়ি বা সাইকেল চালানো শেখার আগে তোমাকে অফকোর্স তোমার একদম মানে লো লেভেল কার যেটাকে বলা হয়, পুরাতন আমলের মডেলেরই কিন্তু গাড়িতেই তোমাকে ড্রাইভিং শেখানো হয়। কারণ তোমার আপডেট গাড়ি তুমি পরে চালাতে পারবা ঠিকই, কিন্তু প্রথম দিনে তুমি আপডেট গাড়ি চালাতে পারবা না। আর প্রথম দিনে আপডেট গাড়ি চালাইলে তোমার কিছু অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে। আর যত বেশি পুরান গাড়ি কিনবা, আমি একটা এক্সাম্পল তোমাকে বলি, যেমন মনে করো সে ফর এক্সাম্পল আমার গাড়িটা পুরান গাড়ি, মনে করো আমি 110 চালাই, মনে করো 90 মডেলের গাড়ি, 98 মডেলের গাড়ি। এই গাড়িটা মনে করো কি হয়, মাঝে মাঝেই নষ্ট হয়, অনেক কিছুতেই মনে করো প্রবলেম হয়, টুকটাক নষ্ট হইতে হইতে এখন কিন্তু গাড়ি মনে করো যে কোনো সময় রাস্তায় যদি কোনো একটা প্রবলেম হয়, আমি নিজেই অনেকগুলো জিনিস ঠিকঠাক করতে পারি। কারণ কি, আমি জানি যে এই আওয়াজ হলে এই প্রবলেম, এইটা হলে এই প্রবলেম, এটা হলে এই প্রবলেম। বাস কারণটা কি, আমি পুরানটা শিখছি। আমার ওয়ারেজ আমি যদি একটা নতুন গাড়ি কিনতাম, দেখা যেত যে আমার শেখা অবস্থায় গত 5 বছরে বা আগামী 5 বছর হয়তো গাড়িটা কোনোদিনই মনে করো কোনো কারণে বড় কোনো অ্যাক্সিডেন্ট না হলে কোনোদিন নষ্ট হইতো না। আর নষ্ট না হইলে কিন্তু আমার শেখার জায়গাটা ছিল না। আমার কিন্তু এখন যেটা মনে করো গাড়ি সম্পর্কে যেমন একটা আইডিয়া আছে, ভালো গাড়িতে চললে আমি কিন্তু আই ক্যান ফিল দ্যাট, মানে কি বলে যে লাক্সারিটা ফিল করতে পারি। বাট আমারটাতে না বসতে বলে আগে কিন্তু আমি এটা বুঝতে পারতাম না। তাই যেটা বলবো, সবাই ইনিশিয়ালি যখন প্র্যাকটিস করবা, এটাকে বলাই হয় টাইপ করে করে প্র্যাকটিস করবা, অর্থাৎ সাজেশন নিয়ে কোড নিয়ে প্র্যাকটিস করাটা অনেক টাফ। অনেকটা এরকম আর কি, তোমরা যারা গেমস খেলো, গেমসে নিজের বাহাদুরি দেখায়, অর্থাৎ নিজের বুদ্ধি দিয়ে একটা জিনিস পাস করে আর চিট কোডের মাধ্যমে পাস করা, বোধ মনে করো পার্থক্য আছে, এই আর কি ব্যাপার সেটা। তাহলে কয়েকটা জিনিস শিখলাম। আমাদের অনেক বেশি বেশি ওয়েবসাইট, যত বেশি ওয়েবসাইট ব্রাউজ করবে এখন থেকে ইচ্ছা করে করে তুমি মনে করো বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাবা, মার্সিডিজের ওয়েবসাইটে ঢুকবা, তুমি মনে করো যে বড় বড় কোম্পানি, পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট ওয়েবসাইট গুলোতে ঢুকবা, তারা ওয়েবসাইট গুলো কিভাবে ডিজাইন করছে এভাবে দেখবা। তারপর দেখবা তাহলে তোমার মধ্যে একটা রুচি ডেভেলপ করবে, রুচি যেটাকে বলা হয়, তুমি রুচিশীল হয়ে যাবা। ওকে, তো আমরা মোটামুটি আমরা অনেক কিছু আজকে জানলাম। এবার
একেবারে বেসিক লেভেল থেকে যদি আমরা শুরু করতে চাই, অর্থাৎ HTML এর যেটা করতে হয়, আমি তোমাদের একটা প্রত্যেকেই ডেস্কটপে রাইট বাটন ক্লিক করো, রাইট বাটন ক্লিক করে দেখবা যে একটা অপশন আসবে, সেখানে নিউ বলতে একটা জিনিস আছে, নিউয়ে যাবা, নিউয়ে যাওয়ার পরে দেখবা যে নোটপ্যাড বলতে একটা ব্যাপার আছে, নোটপ্যাড প্লাস প্লাসে হবে, কিন্তু তুমি নোটপ্যাডে যাবা, মানে টেক্সট ডকুমেন্ট যেটা আছে সেই টেক্সট ডকুমেন্টে গেলে তোমার নোটপ্যাড ওপেন হবে। আমি তোমাদের যদি একটু দেখাইতে চাই, আমি দেখাই তোমাদের নোটপ্যাডটা। ওকে, আমার ডেস্কটপ তোমরা দেখতে পাচ্ছ? সবাইকে আমার ডেস্কটপ দেখতে পাচ্ছ? নির্ঝর জি স্যার, দেখা যাচ্ছে। গুড। এই যে রাইট বাটন ক্লিক করবা, এই যে নিউয়ে যাবা, এই যে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট করবা। আমার আগে একটা বের করে রাখছিলাম, তাই এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্টটা তুমি যখন ওপেন করবা, এখন কি দেখতে পাচ্ছ নির্ঝর? এখন কি দেখতে পাচ্ছ? এখনো কিছু আসে নাই আমার স্ক্রিনে। আচ্ছা হ্যাঁ, এবার আসছে নোটপ্যাড। নোটপ্যাড ওই যে এটা আসছে তো, মানে হোয়াইট স্ক্রিনটা আসছে তো? জি স্যার। গুড। এই নোটপ্যাডটা আসছে। এই নোটপ্যাডে তুমি মনে করো যে কোড লিখবে, HTML এর কোডগুলো তোমার এই রকম, ঠিক আছে? HTML মনে করো যে HTML, তবে HTML এর মানে শুরুর ট্যাগ, মানে এটা HTML ট্যাগ গুলো HTML নাম দিয়ে থাকে, HTML, এই যে এটা HTML। মনে রাখবা, যখন কোনো কিওয়ার্ড এই অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে লেস দেন গ্রেটার দেন এর মধ্যে আবদ্ধ থাকে, তখন তাকে ট্যাগ বলা হয়। যদি বলা হয় ট্যাগ কাকে বলে, বলবা যে যখন কোনো কিওয়ার্ড মানে যেমন একটা শব্দ HTML, সে ফর এক্সাম্পল কার, তোমার কার বললে তুমি দুইটা জিনিস বুঝো, যেটা যদি বাংলায় বলি যে এই কলমটা কার, তখন বুঝো হুজ পেন ইজ দিস, আর যদি বলি দিস ইজ মাই কার, তখন তুমি বুঝো যে এটা আমার গাড়ি। তাহলে যে কার শব্দটা, এটা শুনলে এটার সম্পর্কে একটা তোমার ওয়ার্ড মিনিং আসে। ঠিক এরকম, যেমন মনে করো আমি যেমন বলি মনে রকা বলতে তো মনে করো কিছু নাই, রকা বললে কোনো কিছু শুনবা, বোঝা যায়? কারকে উল্টাই দিলাম, রকা বলতে কিছু আছে? বলবা যে স্যার এটাতে কোনো মিনিং নাই। তাহলে যে মিনিংফুল সামথিং যখন মনে করো কোনো অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে থাকবে, এটাকে বলে HTML ট্যাগ বলা হয়। HTML ট্যাগ যে নামে শুরু হয় সেই নামেই শেষ হয়, তবে শেষ ট্যাগের আগে এই যেরকম তোমার মনে করো ফরওয়ার্ড স্ল্যাশ, নট ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশটা থাকে, তার মানে এটা বোঝা যায় যে এটা একটি HTML ট্যাগ। HTML is not case sensitive। আমার সাথে নির্জন একবার বলো, HTML is not case sensitive। HTML is not case sensitive এর মানে হচ্ছে HTML এ বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষরে কোনো পার্থক্য তৈরি করে না, তবে সাধারণত ছোট হাতের কোড লেখায় বেটার। মনে থাকবে? সবাইকে বুঝছো? কেউ একজন? ওকে, ইউহানা কৃপা, ইউহানা বুঝছো? তাহলে HTML এ বড় হাতের ছোট হাতের অক্ষরে কোনো পার্থক্য তৈরি হয় না, তাই এটা কেস সেনসিটিভ নয়। কিন্তু সি প্রোগ্রামিং আবার কেস সেনসিটিভ, ওখানে সবকিছু ছোট হাতের লিখতে হয়, বা যেভাবে লিখছো ওভাবে লিখতে হয়। HTML ট্যাগ শুরু হয় HTML দিয়ে, তবে সাধারণত এখন এই ধরনের একটা তোমার মনে করো থাকে, এটাকে বলা হয় ডক টাইপ HTML। ডক টাইপ, তোমার ডক টাইপ তুমি বড় হাতে লিখতে পারো, ডক টাইপ, ঠিক আছে? ডক টাইপ HTML অর্থাৎ ডক টাইপ HTML। এখন আমি তোমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব তোমাদের আরেকটু ভালো দেখানোর জন্য, সেটা হচ্ছে তোমার সে ফর এক্সাম্পল, আচ্ছা অসুবিধা নেই, একটা জিনিস ইমাজিন করো। নির্ঝর আসো। জি স্যার বলেন। জি স্যার। মনে করো বাংলা ক খ গ, ইংরেজির ABCD, তামিলের মনে করো বর্ণমালা, হিন্দির বর্ণমালা, ইমাজিন করতে পারতেছো? জি স্যার। ইমাজিন করতে মানে সবকটার কাজ মূল সেম, কিন্তু এক একটা এক এক ভাবে। আমরা বাংলায় লিখি ক এইভাবে, ইংরেজিতে মনে করো কে, বাস ব্যাপারটা এরকম। হিন্দিতে মনে করো একরকম, ব্যাপারটা এরকম না? বোঝো না কথাটা? রাইট? জি স্যার। HTML এ মনে করো অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া হয়, PHP তে হয়তো অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়া হয় না, সেখানে তোমার মনে করো কোশ্চেন মার্ক দেওয়া হয়, জাভাতে আবার অন্যভাবে দেওয়া হয়, সি প্রোগ্রামিং আবার
তোমার মনে করো অন্যভাবে দেওয়া হয়, এটার মানে হচ্ছে ওকে। তাহলে HTML এর এখন আমরা শিখবো বেসিক স্ট্রাকচার অফ HTML। কি শিখবো? Basic structure of HTML. এখন এই যে স্ট্রাকচার কথাটা, এই স্ট্রাকচার মানে হচ্ছে তোমার একটা গঠন, কিন্তু এইটাকে আবার HTML এ বলে সিনট্যাক্স। কি নাম বলে বলো তো? সিনট্যাক্স। ওই যে মনে করো রুলস, নিয়ম, প্রোটোকল সব তো একই ঘটনা এরকম আর কি। তাহলে এটা নাম হচ্ছে তোমার মনে করো সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স অফ HTML। তাহলে প্রথমে থাকে তোমার হচ্ছে HTML, তারপরে হেড থাকে, তারপরে শেষ হয় হেড, ওকে। এরপরে এটার মাঝখানে থাকে টাইটেল, হেডের মাঝখানে থাকে টাইটেল। এটা কিন্তু খাতায় লিখে ফেলবা, কারণ এটা আবার পরীক্ষা আসবে। টাইটেল, TITLE টাইটেল। দেন তোমার মনে করো লিখলা মনে করো এটা হচ্ছে তোমার হ্যালো, সে ফর এক্সাম্পল আমি ওয়েবসাইটটা বানাচ্ছি হ্যালো নামে, মনে করো টাইটেল, ওকে, TLE টাইটেল, এটা গেল। তারপরে হচ্ছে তোমার বডি, এখানে দিবা বডি, ওকে। দেন শেষ করবা এখানে স্ল্যাশ বডি, ঠিক আছে। এই যে তুমি ট্যাগটা বানাইলা, এই যে যা লিখলাম এটার নাম, এটাকে বলা হয় বেসিক সিনট্যাক্স অফ HTML। কি এটার নাম কি? Basic syntax of HTML. খাতায় লেখো, সবাই খাতায় লেখো, বেসিক সিনট্যাক্স অফ HTML। সিনট্যাক্স অফ HTML পরীক্ষায় আসে। HTML এর বেসিক সিনট্যাক্স কি? তাহলে বেসিক সিনট্যাক্স অফ HTML এটা হয়ে গেল। সবাই আমরা দুইটা কাজই করব, মানে সময়ের সাথে সাথে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটা কাজই কিন্তু এখানে করছি। সবাই লিখছো? মেহেদি লিখছো তো খাতায় নাকি? জি স্যার। এটা বন্ধ করে কাজ করো আম্মা। ওকে, তাহলে বেসিক সিনট্যাক্স অফ HTML, ওকে। এখন তোমরা যদি বইয়ে দেখো, বইয়ে দেখবা যে সবাই কি লেখা শেষ হলে আমাকে বলবা, তারপরে আমি কাজ শুরু করবো। 1 মিনিট, 1 মিনিটের মধ্যে লিখে ফেলো সবাই, কুইক। 1 মিনিটের মধ্যে লিখে ফেলো। লেখা শেষ হলে আমাকে বলবা। স্যার লিখেছি। এখন আমি তো মানে কোডের মধ্যে তো আর এটা থাকবে না, এটা খাতার মধ্যে থাকবে বেসিক সিনট্যাক্স অফ HTML। আমি মুছে ফেললাম। তোমাদের এই যে ডক টাইপ HTML মানে তোমাদের বইয়ে দেখবা যে এই এরকম আছে, বই এরকম আছে না? ম্যাক্সিমাম বই এরকম আছে নাকি বলো? রাইট? কি একজন কথা বল। আর ডক টাইপটা নাই। এখন মনে করো যে সরি, ডক টাইপটা অনেকের মানে অনেকের নাই। এখন ডক টাইপ দিয়ে সাধারণত কি বোঝায়, মানে what is the meaning of doc type HTML? খাতা লেখা নাও, লেখা বলো এখনই, মানে এখনই বলে দিচ্ছি। doc type HTML, doc type HTML browser, doc type HTML equal to doc type HTML equal to বা কলম দিয়ে লেখো, it tells the browser about the version of the HTML. এটা ব্রাউজারকে HTML এর ভার্সন সম্পর্কে জানায়। এটা ব্রাউজারকে HTML এর ভার্সন সম্পর্কে জানায়। It tells the browser about the version of the HTML. এটা ব্রাউজারকে HTML এর ভার্সন সম্পর্কে জানায়। Normally we use HTML মানে HTML5, ঠিক আছে? মানে normally we use doctype HTML. Normally we use doctype HTML for HTML5. আমরা doctype HTML ব্যবহার করি HTML5 এর জন্য। মনে থাকবে? ক্লিয়ার? জি স্যার। মানে হচ্ছে ফারিহা যে HTML এর তো অনেকগুলো ভার্সন আছে, একদম সেই 1989 থেকে শুরু হয়েছে। টিম বার্নার্স-লি এটা বানাইছে 1989। টিম বার্নার্স-লি HTML তৈরি করেছে। প্রথম দিকে ভার্সন ছিল HTML2, 2.5, তারপরে 3, 4, 4.5, এখন চলতেছে 5। তার মানে আমূল পরিবর্তন। অনেকটা ওই যে iPhone 7, iPhone 6
আইফোন কি 1 2 3 ছিল রে, নাকি 7 থেকে শুরু হয়েছে? স্যার আমি জানি না। 3 থেকে শুরু হয়েছে স্যার। ঠিক আছে, 3 থেকে শুরু হয়েছে স্যার। ওকে, আইফোন 3 শুরু হইলো, আইফোন 3 4 5 6 7 প্রত্যেকটা ভার্সনে একটা আলাদা আলাদা ফিচার আছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, রাইট? এই জন্যই বলে যে, আর তারাও এটা থেকে থাকার জন্যই তৈরি করতে হবে, কারণ তারা নিজেরাই কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করতেছে আপডেট করার জন্য। এই ভার্সন যদি এই ভার্সন থেকে আপডেট না হয় পাবলিক নিবে না, দিস ইজ দ্য মূল মোটো। আচ্ছা ফাইন, তাহলে আমরা ডক টাইপ কেন ব্যবহার করি, কে বলতে পারবা? মেহেদি বলো, ডক টাইপ কেন ব্যবহার করি? সে ভাষণ সম্পর্কে জানার জন্য। বলবো যে HTML এর ভাষণ ব্রাউজার বুঝে না যে কোডটা HTML5 এ লেখা, বলো। এটি সাধারণত HTML এর ভার্সনকে বোঝায়, সাধারণত HTML5 এর জন্য ডক টাইপ HTML লেখা হয়, বাস এটুকু কথা, ঠিক আছে? এখন তোমাকে আমি পরে কয়েকটা ভালো ভালো ওয়েবসাইট দেখাবো। আমরা যেমন মনে করে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, সে ফর এক্সাম্পল হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে তোমার মনে করো পৃথিবীর যাবতীয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম বাক্যটাই হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আমাকে কেউ কি বলতে পারবা হ্যালো ওয়ার্ল্ড এর ব্যাপারটা কি? সুরঞ্জনা জি স্যার। হ্যালো ওয়ার্ল্ডটা কি? আইডিয়াটা কি? আইডিয়া। জানি স্যার। হ্যালো ওয়ার্ল্ড এর আইডিয়াটা বলো, জিনিসটা কি? এই আমার সবকটা কথা ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, এগুলো কিন্তু মনের তৃষ্ণা, দেখো যে তোমারও একসময় আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। আফিয়া ফাহমিদা, জি স্যার। হ্যালো ওয়ার্ল্ডটা বলতে পারবি যে হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা কি? স্যার এমনিতে আমরা যখন ওই প্রোগ্রামিং করতে যাই তখনও ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড লেখা লাগে, কিন্তু কেন যে লেখা হয় সেইটা জানি না। ভেরি গুড। সানি আমিনা, জি স্যার। বলতে পারবি হ্যালো ওয়ার্ল্ডটা কি? আমি ওর আইডিয়াটা নিলাম, আমি আর একটু জানতে চাই, কারণ এটা অনেকে জানে না, এই জন্য বলছি আর কি। কেউ বলতে পারবি হ্যালো ওয়ার্ল্ড কি? স্যার আমি এক্স্যাক্টলি জানি না। অনন্তা, আমাদের অনন্তা জি স্যার। অনন্তা কি হ্যালো ওয়ার্ল্ড? না স্যার। ফাইন, বলতে পারবো। তারপরে আমি বলে দিই, সে ফর এক্সাম্পল হ্যালো নির্ঝর, হ্যালো নির্ঝর নাই, হ্যালো নাশিতা, ভেরি গুড। এই যে আমি মোবাইলে আমি বললাম হ্যালো নাশিতা, বা যখন আমরা কোনো একটা প্রোগ্রামে যাই মাইকে বলি হ্যালো 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 আসসালামু আলাইকুম, এই যে হ্যালো বলি, এর মানে আমার মোবাইলে যদি হ্যালোটা মানে হ্যালো মানে একটা শব্দ যেটা আসলে কোনো মিনিং নাই বলতে পারো, তুমি বলতে পারো হ্যালো মানে হাই, সেটা অন্য জিনিস। এই যে হ্যালো বললাম, তার মাইক্রোফোনে যখন আমি হ্যালো বললাম হ্যালো হ্যালো 1 2 3, তার মানে হ্যালো শব্দটা তুমি যদি শুনতে পারো, এরপরে আমি আমার এই মাইক্রোফোনে যা যা বলবো সব তুমি শুনতে পারবা। কথা কি বুঝাতে পারলাম? রাইট। আবার মনে করো মোবাইল ফোনে প্রথমে বলি হ্যালো, হ্যাঁ হ্যালো 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 কি হ্যালো হ্যালো মানে কি? হ্যাঁ এই যে আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি। হ্যালো কথাটা যদি শুনতে পারো, তাহলে বাকি যত কথা আছে এটা দিয়ে মনে করো পাস হবে, তুমি শুনতে পারবা। কথাটা কি তাই না? জি স্যার। ভেরি গুড। তার মানে মনে করো আমি একটা ওই যে ছোটবেলায় তো বারবারই তোমার মনে করো যে তোমরা যখন এই লেভেলে তো বিগিনার্স লেভেল টুকটাক জিনিস শিখবা। এখন মনে করো যে আমি একটা লাইন প্রিন্ট করবো, মাই নেম ইজ মাসুদ। এখন মাই নেম ইজ মাসুদ প্রিন্ট হবে কি হবে না, এর আগে মনে করো একটা হ্যালো ওয়ার্ল্ড, হাই বিশ্ব, এই টাইপের একটা মনে করো যে লাইন আমরা প্রিন্ট করলাম। অর্থাৎ পৃথিবীতে যত প্রোগ্রামার তৈরি হয়েছে, যত ওয়েব ডেভেলপার তৈরি হয়েছে, সবার প্রথম তোমার কোড ছিল হ্যালো ওয়ার্ল্ড। এই জন্য তোমারও যেন প্রথম কোড থাকে হ্যালো ওয়ার্ল্ড। এটা দিয়েই হাতে খড়ি শুরু। তোমার যেমন মনে করো সরয় না শিখে কি তুমি কখনো কখনো শিখছো? সবার আগে সরয় শিখছো না, সবার আগে এ শিখছো না, তুমি এ না শিখে তো জেড শিখো না, শিখছো আগে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে স্টার্টিং এরকম। যদিও প্রথম থেকে মনে হবে একটু বেশি কথা হয়ে যাচ্ছে, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। এখন আমি একটা মানে আমি ব্রাউজার একটা লাইন প্রিন্ট করব হ্যালো ওয়ার্ল্ড। আমি একটু নিচে নামাইছি যাতে তোমরা সবাই দেখতে পারো। হ্যালো সবাই দেখতে পাচ্ছ? এখন
এইটাকে সেভ করতে হবে, ফাইল সেভ এজ। নির্ঝর মানে ফারিয়া দেখতে পাচ্ছ? জি স্যার। একটা ঘটনা হচ্ছে, তোমরা প্রত্যেকে যেটা করবা যখন যে কোনো একটা এই পেজ এডিটর ইউজ করবা, এই যে ফাইলে কি কি আছে তুমি মনে করো যে পেজ সেটআপ থেকে শুরু করে প্রিন্ট, সেভ এজ, এটা তো একটু দেখে আসবা। শর্টকাট কি গুলো এক নজরে দেখে নিবা। এডিটে কি কি আছে, পেস্ট, ফাইন্ড, নেক্সট, ফাইন্ড প্রিভিয়াস, রিপ্লেস, তুমি দেখতে পারলা। ফরম্যাটে কি কি আছে, এই যে ওয়ার্ড, ফন্ট, এই দেখো তুমি এখানে যে তোমার মনে করে যে ফন্ট চেঞ্জ দেখতে পাচ্ছ। এই ফারিয়া কি দেখতে পাচ্ছ এখন বলো তো? স্যার যে ফন্ট, কি কি ফন্ট, তারপরে ফন্ট স্টাইল, সাইজ। ভেরি গুড। তার মানে তুমি কিন্তু জেনে গেলা যে কেউ যদি তোমাকে, তুমি যখন, তুমি তো একটা টিচারও হবা, আজকের যে স্টুডেন্ট কালকে তো সে শিক্ষক, সে যখন মনে করে এরকম হবে যে ম্যাডাম লেখাগুলো অনেক ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে লেখেন, বাস তুমি এখানে এসে সাইজটা বড় করে দিলা। ম্যাডাম এই ফন্টের স্টাইলটা ভালো লাগছে না, অন্য একটা ফন্টে দেখেন, বাস তুমি ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলা। ম্যাডাম একটু বোল্ড করে দেন, বোল্ড করে দিলা। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি সবাইকে? স্যার। তাহলে দেখো তুমি কিন্তু আরেকটা জিনিস জেনে গেলা যে আমি যদি চাই এই লেখার স্টাইলটা আরো বড় করে দিতে পারি। মানে এখানে গেলাম, এখানে মনে করো এখন আছে বাই ডিফল্ট 18, বাইরে আরো কম থাকে, আমি একটু বানিয়ে নিয়েছি, আমি মনে করে 20 করলাম। আউটপুটটা দেখো, এই যে 20 ওকে দেওয়ার সাথে সাথে দেখো আগেরটার চেয়ে বড় হয়ে গেছে, অর্থাৎ তুমি আরো ভালোভাবে দেখতে পারতেছো। দিস ইজ মানে এটা হচ্ছে তোমার শেখা। HTML পেজ আমি এই ক্লাসগুলোতে তোমাদের সবাইকে ডেকেছি, কিন্তু আমি পরপর এই 2 সপ্তাহ 3 সপ্তাহ ক্লাস নিব, একদম পুরো HTMLটা সিকোয়েন্সিয়ালি ধরায় দিব। নেক্সট উইকেও ক্লাস হবে, এর মধ্যে যদি আমি সময় পাই আবার ক্লাস নিব, কারণ এখন লকডাউন চলতেছে, তোমরাও ফ্রি আসো, ক্লাস হয়ে যাবে। তো আমি যেটা বলছিলাম ধরে ধরে শেখাবো, সো মনোযোগ দিয়ে প্রত্যেকটা জিনিস শিখবা। আজকে আমরা ফন্ট ট্যাগ পর্যন্ত চলে যাবো, চেষ্টা করব। রেডি? তো সবাই তো খাতায় লেখো, HTML এর ফাইল সেভ হয় দুই ভাবে, মানে HTML এর এক্সটেনশন দুই ভাবে, একটা হচ্ছে .html আর একটা হচ্ছে ডট কি, কে বলতে পারবা? কেউ বলতে পারবা? HTML। ভেরি গুড। তাহলে আমার বাংলাদেশের সব স্টুডেন্ট জানে HTML এর এক্সটেনশন HTML মানে .html। আমার স্টুডেন্টরা জানবে HTML এর এক্সটেনশন দুইটা, .html অথবা .html, যে কোনো একটা লিখলেই সেভ হবে। বুঝাইতে পারছি কথাটা? সবাইকে আমার কথাটা বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে ফাইলে যাবা, প্রথমবার যেটা করো ফাইল সেভ এজ। ফাইল সেভ এজ, এই যে ফাইল সেভ এজে গেলা, দেখতে পাচ্ছ ফাইল সেভ এজ? ফারিয়া কথা বল। ইয়েস স্যার। আমি এখানে গেলাম, ফাইল সেভ এজে গেলাম, যাওয়ার পর এখন কি আসছে ফারিয়া বলতো? একটা ডায়লগ বক্স আসছে না? ইয়েস স্যার। আমি চাইলে কোনো একটা ফোল্ডার বানিয়ে সেখানে বানাইতে পারি, ফোল্ডারের মধ্যেও সেভ করতে পারি। মনে করো সে ফর এক্সাম্পল 10 মিনিটস পেন ড্রাইভ, এটা সেটা এরকম। অথবা আমি শুধু ডেস্কটপে ক্লিক করলাম, মানে আলাদা ডেস্কটপে এটা মনে করো যে রাখতে পারি। ওকে, আমরা লিখলাম তোমার মনে করো যে সে ফর এক্সাম্পল ফার্স্ট পেজ, ফার্স্ট FIRST, ফার্স্ট পেজ। আচ্ছা, ফার্স্ট পেজ নামে আছে একটা, মনে করো হোম পেজ দিলাম মনে করো। আচ্ছা, পৃথিবীর এটা একটা বড় একটা ব্যাপার, পৃথিবীর যে কোনো ওয়েবসাইটের প্রথম পেজটার নাম কি হয় জানো? index.html, মানে সেভ করে। হোম পেজ হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করার পরে, মানে একটা ওয়েবসাইটের লিংকে ক্লিক করার পরে প্রথম যে পেজটা মনে করো ব্রাউজারে শো করে তার নাম হোম পেজ। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা হোম পেজ সাধারণত যে নামে সেভ করা হয় তার নাম হচ্ছে ইন্ডেক্স পেজ। কি পেজ? ইন্ডেক্স পেজ। ইন্ডেক্স পেজ আর একটা নাম কি? হোম পেজ। তাই তো মনে থাকবে এটা? ক্লিয়ার? ইন্ডেক্স পেজে যাও তার মানে বুঝবা হোম পেজে যাও, আর হোম পেজটা index.html নামে সেভ করা হয়। আমি index.html দিয়ে সেভ করলাম। শুধু HTML লিখলে হবে না, এইখানে নিচের একটা ব্যাপার, এখানে কি দেখতে পাচ্ছ ফারিয়া? নিচের সেভ অ্যাজ টাইপ কি আছে? টেক্সট ডকুমেন্টস। এখানে যেটা করতে হবে অল ফাইলসটা সিলেক্ট করে দিতে। কি করতে হবে? অল ফাইলস। তার মানে সেভ করার পর অল ফাইলস। আর এই যে এনকোডিং দেখতে পাচ্ছ, এনকোডিং? ইয়েস স্যার। এখানে দেখো ANSI মানে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, সেটা UTF 16LE, UTF 16BE, UTF 8, UTF 8 উইথ বুম।
অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ? Yes, sir. এখন তোমার মনে প্রশ্ন জাগে না যে UTF-8 কেন? Why UTF-8? Ji, sir. পৃথিবীতে হাজার রকমের ভাষা আছে। প্রথম দিকে আমরা বাংলাদেশে এই তো কয়েক বছর আগেও বাংলাদেশে যখন মোবাইলে কোন একটা বাংলা ওয়েবসাইট বা বাংলা ফাইল মানে তোমার মনে করো যে ওপেন করতাম, তখন এটা ফন্ট সাপোর্ট করতো না, করতো? No, sir. না স্যার, ভেঙে যেত। ভেঙে যেত। ঠিক এরকম ভাবে চাইনিজ, জাপানিজ এরকম কোন ওয়েবসাইটে গেলে ফন্ট ভেঙে যেত, তোমার মোবাইলে সাপোর্ট করতো না। তার মানে কি, ওই যে ব্রাউজার সাপোর্ট করতো না। UTF-8 লিখে দিলে এই ব্রাউজার মোটামুটি ইউটিউব ভুক্ত, মানে ওই যে স্ট্যান্ডার্ড একটা যে তোমার মনে করি আছে, এই ভুক্ত যত ল্যাঙ্গুয়েজ আছে সবকটাকে সে সাপোর্ট করে, সে বুঝতে পারে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? Yes, sir. ফাইন, ওকে। এবার এখন কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিন দেখতে পারবা এটা দিয়ে। এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? স্ক্রিনে আমি ইন্ডেক্স নামে যে একটা পেজ ওপেন করছিলাম, মনে আছে? Ji, sir. এই পেজটার নাম কি? Index. এটা কিসের আকার ধারণ করছে, মানে কিসের লোগো? Mozilla Firefox. Google Chrome. এখানে একটা জিনিস খেয়াল করে দেখো ইউহানা, সেটা হচ্ছে যে ফাইল যেটা, তার কিন্তু একটা লোগো আছে। এই যে ডব্লিউ, এর মানে এটা ওয়ার্ড ফাইল। এই যে পিডিএফ, এর মানে হচ্ছে পিডিএফ ফাইল। এই যে এক্স, এটা হচ্ছে এক্সেল ফাইল। এই যে মনে করো জুম, এই যে মনে করো কেএম প্লেয়ার, এই যে মনে করো প্রত্যেকটা, এই যে সি ক্যাম্পটেশিয়া, এই ওয়ান্ডারশেড ফিল্মোরা, মনে করো এগুলো সব কিন্তু কথা মাইক মিট করে রাখো, বাকিরা মাইক মিট করে রাখো, ইউহানা মাইক মিট করো। ওকে, তাহলে এই যে ইন্ডেক্স যে পেজটা দেখতে পাচ্ছ, এইটা তোমার মনে করো যে কি বলে এটাকে, তোমার এই মজিলা ফায়ারফক্সের আকার ধারণ করেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি ফারিহাকে বলি যে ফারিহা তুমি তোমার মোবাইলে মানে তোমার ল্যাপটপে এটা সেভ করো, ওরটা দেখবা মজিলা ফায়ারফক্স নাও থাকতে পারে, ওরটা দেখবা গুগল ক্রোম হয়ে গেছে, তাই না? এরকম হয়? Ji, sir. এখন গুগল ক্রোম মজিলা ফায়ারফক্সের ব্যাপারটা, যে মোবাইলে মানে যে ডিভাইসে যেটা বাই ডিফল্ট থাকবে, যেটা বাই ডিফল্ট থাকবে মানে হচ্ছে তোমার মনে করো যে এটাকে বলা হচ্ছে তোমার, আমার মোবাইল আমার ল্যাপটপে তোমার গুগল ক্রোম হচ্ছে বাই ডিফল্ট, মজিলা ফায়ারফক্স বাই ডিফল্ট না, তাই গুগল ক্রোমের আকার ধারণ করেছে, মানে ওই তোমার মনে করো লোগোটা আসছে। যদি মজিলা ফায়ারফক্স হতো তাহলে মজিলা ফায়ারফক্স হতো। এক একজনের এক একটা ভালো লাগার বিষয়। আমার মনে করো গুগল ক্রোম ভালো লাগে, তোমার মজিলা ফায়ারফক্স ভালো লাগে, কারো আবার অপেরা ভালো লাগে, কারো আবার অপেরা মিনি ভালো লাগে। বুঝো না কথাটা? এটা ভালো লাগার ব্যাপার সেবার, কোনো অসুবিধা নাই। আর এটা দরকারও আছে পৃথিবীতে, নাইলে দেখতা যে নতুন কিছু সৃষ্টি হইতো না। একটু দু একটা বাড়তি কথা বলবো, এখন একটু বাড়তি কথা বলবো। মনে করো যে বাঙালি তো বাজারে তো মনে করো অনেক ধরনের সয়াবিন তেল আছে মনে করো, এখন তারপরেও তুমি একটা বিজনেস রান করবা, তোমার মনে করো সয়াবিন তেলের বিজনেস মনে করো। এখন তুমি তো তোমার যদি ব্যবসায় মোটিভেটেড হয়, এভাবে মোটিভেশনটা এরকম হয় যে বাজারে তো সব সয়াবিন তেল কোম্পানি তো আছে, ভুরি ভুরি সয়াবিন তেল কোম্পানি, আমারটা দিলে তো চলবো না, মানুষ তো খাইবো না। ইউ নেভার নো। তোমাকে বুঝতে হবে যে তোমারটার স্পেশালিটি কি। তোমাদের কোম্পানির সয়াবিন তেলে কোনো একটা স্পেশালিটি বাড়ি করতে হবে, যেটা মানুষ মনে করো লুফে নিবে। বুঝাইতে পারছি কথাটা? ক্লিয়ার? Ji, sir. কিভাবে গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স, মানে এটা মানে কি, এইটা হচ্ছে তোমাকে ক্রিয়েটিভ হইতে সাহায্য করে, নতুন কিছু করতে সাহায্য করে। আদারওয়াইজ মানুষ তো এক জায়গাতে আটকে যেত। এক গাড়ি যদি টয়টা দিয়ে সব যদি মনে করো তোমার মানে কি বলে যে মানুষের সবারই যদি মনে করো মনের চেষ্টা মিটতো, তাহলে টাটা থেকে শুরু করে হাজার হাজার কোম্পানি কিন্তু গাড়ি বানাইতো না, কেউ আর গাড়ি তৈরি করতো না। এটা মানে হচ্ছে এটা। ওকে, আমরা এই যে ফাইলটা তৈরি হয়ে যাবে, অর্থাৎ যখনই তুমি কোনো একটা পেজকে .html তে সেভ করো, সেটা তখন তৈরি হয়ে যায়। এবং তৈরি হওয়ার পরে এখানে ক্লিক করবা, তাহলে দেখো এই পেজটা ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন হবে। এই পেজটা ক্লিক করলে এই দেখো ফায়ারফক্সে ক্লিক হচ্ছে। তোমরা কি সবাই ফায়ারফক্স দেখতে পাচ্ছ বাবা? স্যার বলো মা। স্যার ওই জুম লিংক অনেক সময় সেভ করলে সেটা HTML হিসেবে মানে সেভ হয়ে যায়, আর ওই গুগলের একটা লোগো দেখায়, সেইটা কেমন? কোন লিংক? জুম লিংক? হ্যাঁ, যদি এটা সেভ করি ল্যাপটপে তো এরকম আসে। না, ওইরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমি দেখবো না, অসুবিধা নেই। হয়তো নিশ্চয়ই
তোমার মনে করো গুগল তো সবাইকে কিনে নেয়, সবাইকে মোটামুটি হয়তো কিনে নিচ্ছে। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ডটাকে দেখতে পাচ্ছ? হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ? তার মানে এই যে আমি তোমাদের কথা বলছিলাম যে সকল পেজ ওপেন করতে ব্রাউজার লাগে সেগুলোকে ওয়েব পেজ বলা হয়। তার মানে ওই পেজটাতে ক্লিক করার সাথে সাথে এটা ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে, তার মানে এটা একটা ওয়েব পেজ। সবাই কি বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। অন্য কোনো ফাইলে ক্লিক করলে ব্রাউজার ওপেন হইতো? নো স্যার। ও হইতো না। তাহলে এটা এই যে ব্রাউজারের এই উপরে কি দেখতে পাচ্ছ? এখানে কি দেখতে পাচ্ছ? হ্যালো। হ্যালো, এইখানে কি দেখতে পাচ্ছ? iPhone 12 and iPhone 12 mini. ভেরি গুড। এখানে কি দেখতে পাচ্ছ? Mercedes Benz Classic. গুড। আমি এবার আরেকটা জিনিস যাচ্ছি, মনে করো প্রথম আলো মনে করে গেলাম। এখানে কি দেখতে পাচ্ছ? প্রথম আলো বাংলা নিউজ পেপার। প্রথম আলো বাংলা নিউজ পেপার। এবং খেয়াল করে দেখো তাদের কিন্তু এই যে লোগোটা দেখা যাচ্ছে এখানে মনে করো লাল। এদের দেখো মজার কাহিনী কি দেখো, বিশ্বের বড় বড় কোম্পানি আইফোন, মার্সিডিজ, তাদের লোগোটা সাদা কালো না? দেখো মজার ব্যাপার না? জি স্যার। তাদের লোগোটা সাদা কালো, আর আমরা মনে করো কত কিছু বানায় ফেলাইছি, ঠিক কিনা বলো? রাইট? তাই বলে যে ওদের মতো বানাইতে হবে তা কিন্তু না, আমি বলছি আর কি সাদা কালো। অর্থাৎ এখানে তুমি চাইলে পিক ইনসার্ট করতে পারো। এবং একটা জিনিস খেয়াল করো, ব্রাউজার কিন্তু তোমাকে একটা সাদা কালো ছবি কিন্তু এমনি দিয়ে রাখছে, দেখছো না? বুঝো নাই? বুঝছো না কথাটা? জি স্যার। দিস ইজ স্ট্যান্ডার্ড। এখন এটা দেওয়ার মানে কি? এটা দেওয়ার মানে হচ্ছে আমার যদি এরকম 20টা ট্যাব ওপেন করা থাকে, কোনটা আমার মনে করো আইফোনের ট্যাব, কোনটা মার্সিডিজের ট্যাব, আমি ক্লিক করলেই এনে চলে যাব, এখানে ক্লিক করলে আইফোনে চলে যাব, এখানে ক্লিক করলে এতে চলে যাব। তাহলে এই যে উপরে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এর নাম কি? টাইটেল। কি নাম? টাইটেল। ভেরি গুড। তার মানে হচ্ছে তুমি যখন বোঝার চেষ্টা করো, কেউ সবাই বোঝার চেষ্টা করবা, তার মানে এই যে টাইটেলে তুমি যা লিখবা, আমি মনে করো টাইটেলে আরেকটা ও বাড়াইয়া দিলাম, যাও হ্যালো দিলাম, মনে করো কন্ট্রোল এস সেভ দিলাম। প্রতিবার তুমি এটাকে বলে তোমার কোডের ফাইলে তুমি বারবার যা চেঞ্জ করবা, কন্ট্রোল এস মানে শর্টকাট কি অফ সেভ করলা, সেভ করে ওপেন করবা হচ্ছে তোমার ওই যে ব্রাউজারে গেলা, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করলেও হবে, যে রিলোড দিস পেজ, এই দেখো রিলোড দিস পেজ, এটা করলেও হবে, এখানে ক্লিক করলে হবে, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে দেখো রিলোড, এখানে ক্লিক করলে হবে, অথবা কন্ট্রোল বাটনটা চাপ দিয়ে আর এ চাপ দিলেও হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? মনে করো আমি এখন কন্ট্রোল আর দিলাম, ওই দেখো হ্যালো পাইছো? জি স্যার। মানে এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে তোমার একটা ওয়েবসাইটের এই টাইটেলে তুমি যা লিখবা, সবাই একটু মনোযোগ দিয়ে শিখবা। অনেকে ভাবে যেগুলো তো আমি পারি জানি, কিন্তু আমি তো একটা শিক্ষক, তোমাকে ধরে ধরে শেখাচ্ছি, সারা জীবন মনে থাকবে। এই তোমার মানে এখানে মানে মোস্টলি এটার নাম কি হবে বলতো? টাইটেলে কি হবে ফারিয়া বলতো? টাইটেলে মোস্টলি কি হয়? স্যার কোন পেজের নাম। একদম পারফেক্টলি ফারিয়া বলছে। অ্যাকচুয়ালি পেজের নাম না, ওয়েবসাইটের নাম। কি হবে? ওয়েবসাইটের নাম। সে ফর এক্সাম্পল www.prothomalo.com, তাহলে ওই জায়গায় হলো প্রথম আলো। .com লেখা দরকার নাই, .com তো এমনি আসবে। মনে করো rajukcollege.net, ওইখানে আসবে রাজুক কলেজ। মনে করো arong.com, arong আসবে। মনে করো mercedes.com, mercedes আসবে। অর্থাৎ ওয়েবসাইটের নামটা সাধারণত আমরা টাইটেলে দিই। সে ফর এক্সাম্পল মনে করো লাল দল, নীল দল, কালো দল, এই যে হেড, এটা আমার মাথার মধ্যে আমি যদি একটা ফিতা বাঁধি, তার মানে মাথার মধ্যে ফিতা, ফিতার মধ্যে মাথা না, কিন্তু ফিতার মধ্যে মাথা না, মাথার মধ্যে ফিতা, মাথার মধ্যে ফিতা। টাইটেলের মধ্যে হেড নাকি হেডের মধ্যে টাইটেল? টাইটেলের মধ্যে হেড। হেডের মধ্যে স্যার হেডের মধ্যে টাইটেল স্যার, সরি হেডের মধ্যে টাইটেল। ওকে, তাহলে হেডের মধ্যে টাইটেল দিবা। এখন তুমি যদি টাইটেলটা না দিতা, এই দেখো আমি মনে করো কিছু দিলাম না, সে ফর এক্সাম্পল তোমরা তো কোড দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন দিচ্ছি। এখন মনে করো স্যার টাইটেলে কিছু দিলাম না,
এমনি কোড লেখা রাখলাম, টাইটেল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কোড লেখা রাখলাম টাইটেল, সেভ দিলাম, কিন্তু টাইটেলে কিছু দিলাম না। আমি এটাকে একটু ওপেন করি, রিলোড, এই যে নিউ শেয়ার দিয়ে এখানে গেল, কি দেখতে পাচ্ছ এখন? index.html। ভেরি গুড। তার মানে তুমি যদি টাইটেলে কোনো কিছু না দাও তাহলে ওই পেজটা তুমি যে নামে সেভ করেছো সেই নামই হয়ে যাবে। বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার? সবাই বুঝছো? জি স্যার। করে এটা কেন দেওয়া হয় জানো তো? এটা দেওয়া হয় ওই যে তোমার যে আমরা যখন অনেকগুলো ট্যাব ওপেন করে কাজ করি, কোন ট্যাবে ওইটা আছে, ওই ওয়েবসাইটটা আছে, যাতে সহজে খুঁজে পাই, তাই আমরা কি করি, এটা দেওয়া হয়। তাহলে টাইটেলের গুরুত্বটা তুমি বুঝতে পেরেছো? টাইটেলের গুরুত্ব বুঝতে পেরেছো? জি স্যার। গুড। মিনিমাম কোড দিয়ে যদি বলে কেউ একটা HTML পেজ দেখো, মিনিমাম কোড মনে করো এটা হচ্ছে মিনিমাম কোড। সবাইকে দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? হ্যালো? স্ক্রিনশটটা হচ্ছে না, মানে স্টার্টেড স্ক্রিনশট দেখাচ্ছে। আচ্ছা, এই যে এটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এখানে জাস্ট কয়টা কোড আর কয়টা ট্যাগ আছে এখানে বলো তো? কয়টা ট্যাগ আছে? দুইটা ট্যাগ, একটা HTML আর একটা বডি, দুইটা ট্যাগ। অর্থাৎ এটা মিনিমাম, তুমি হেড টাইটেল না দিলেও এটা কাজ করবে। আমি এখন হেড টাইটেল দিয়ে দিলাম, সরি, ওকে, এই যে হেড টাইটেল দিয়ে দিলাম। হেড টাইটেল দিলেও মনে করো যে এই যে এটা না দিলেও কাজ করবে। একটা এমসিকিউ, HTML ট্যাগের শেষ দুটো ট্যাগের নাম কি? যে কোনো একটা ওয়েব পেজের শেষ দুইটা ট্যাগের নাম কি? বডি আর HTML। /body/HTML। কি বলবা? /body/HTML। আর সবার শেষে হচ্ছে তোমার মনে করো HTML। যদি বলে যে সব শেষ ট্যাগের আগের ট্যাগটার নাম কি? /body। ভেরি গুড। এটাও কিন্তু একটা এমসিকিউ, ওকে। এটা একটু আমি সাথে সাথে এমসিকিউ গুলো বলে দিব যে কোনটা এমসিকিউ হবে। আমরা হ্যালো দিলাম, এটা আসলে আরো কিছু জিনিস তোমাদের শেখানোর বাকি আছে। এবার একটু বলি, একটা HTML পেজে যা লেখা হয় সবকিছু শো করে বডিতে। আমার সাথে বলো, একটা HTML পেজে যা লেখা হয় সবকিছু শো করে ব্রাউজারের বডিতে। তাহলে যেটা হলো টাইটেল ট্যাগ, এটা হচ্ছে তোমার মনে করো এটাকে বলে সার্চ বক্স বা তুমি URL বক্স যেটা বলতে পারো। আর এই যে এইখান থেকে ডাকটা থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এই জায়গাটাকে পুরোটাই বলে বডি। অর্থাৎ তুমি বডির মধ্যে যা লিখবা সব এখানে আসবে, মনে থাকবে? জি স্যার। ওকে, তাহলে HTML বডি আসলো এখানে। আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝলাম। এরপরে আসো তোমার এই বডির পরে, এখন আমার যে ওয়েব পেজটা হইলো, এটা তো ওয়েব পেজ হয়েই গেল স্টার্টিং এ, সাদা মাটা ওয়েবসাইট হইলো। আমি এটাকে কালার চেঞ্জ করি, তাহলে চলো আগে কালার চেঞ্জ করি, তারপরে লেখার বিভিন্ন ফন্ট চেঞ্জ করি। ওকে, কালার চেঞ্জ করি। আমরা কোডে চলে আসলাম। কোড দেখতে পাচ্ছ মা সবাই? জি স্যার। আমরা পুরো HTML পেজের কালারটা চেঞ্জ করবো। এটার নাম হচ্ছে BG COLOR, কালার। BG মানে ব্যাকগ্রাউন্ড, COLOR মানে তোমার কালার। এখন তুমি আবার বলতে পারো যে COLOUR দিলাম না কেন? COLOUR দিলে কাজ করবে না। মনে করো আমি একটা কটকটা কালার দিলাম রেড, মানে বডি স্পেস BG কালার ইকুয়াল টু রেড। এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। কি বলা হয় এটাকে বলো তো? অ্যাট্রিবিউট মানে ওই বডি সম্পর্কে বৈশিষ্ট্য। সে ফর এক্সাম্পল, হোয়াট ইজ মাই অ্যাট্রিবিউট? মিস্টার মাসুদ স্যার ইজ এ ফ্যাটি বয়, মনে বলতে পারো। তারপরে হচ্ছে একটু মনে করো যে শর্ট বয়, মানে শর্ট ম্যান, ঠিক আছে, ক্যাটস আই, এগুলো আমার অ্যাট্রিবিউট, রাইট? বুঝতে পারছো বাবা? জি স্যার। ওকে, তাহলে BG কালার এটা হলো তোমার অ্যাট্রিবিউট, ইকুয়াল টু দ্য রেড দিলা, এটার নাম হচ্ছে ভ্যালু। এটার নাম কি? ভ্যালু। মানে অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে BG কালার রেড। ওকে, কন্ট্রোল S। ভ্যালুটা কাইন্ডলি একবার বুঝাই দিবেন? ভ্যালু মানে আমার আছে কিছু টাকা সমান সমান 10, তার মানে কি বোঝা যাচ্ছে? যে আমার 10 টাকা আছে। ভেরি গুড, ওই 10টা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছো বাবা? জি স্যার। HTML এর নিয়ম অনুযায়ী 10 টাকাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়।
মানে 10কে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়, তবে ডাবল ইনভার্টেড কমা না দিলেও কাজ করবে, মনে থাকবে? জি স্যার। ডাবল ইনভার্টেড কমা না দিলেও কাজ করবে। এবার এটাকে আমি রান কি করব, এখানে গেলাম রিলোড, বিজি কালার রেড দিলাম, স্যার কালার লেখাটা ভুল হয়েছিল স্যার, আর মুছে গেছিল। পরে হচ্ছে এল আরটা দেই নেই আমি। গুড, কালার বিজি কালার এইবার আসবে। থ্যাংক ইউ। কালার মানে বানান ঠিক না থাকলে ও কাজ করবে না, বানান ঠিক না থাকলে এই কোড কাজ করে না, এটা একটু মনে রাখবা। বিজি কালার রেড দেখতে পাচ্ছ এখন? জি স্যার। বিজি কালার রেডের জায়গায় তুমি যদি ইয়েলো দাও, সে ফর এক্সাম্পল YELLOW ইয়েলো দাও, এইটাকে বলা হচ্ছে এই যে ইয়েলো দেখতে পাচ্ছ এখন? জি স্যার। ইয়েলো দেখতে পাচ্ছ। আমি বিজি কালার একটা বেস্ট কালার দিলাম মনে করো, সে ফর এক্সাম্পল আমি একটা কালার দিলাম, এই কালারটার নাম হচ্ছে মনে করো সায়ান, মনে করো CYAN সায়ান, এরকম একটা কালার দিলাম। এই কালারটা হচ্ছে কেমন? এই কালারটা হচ্ছে সুন্দর না? ভেরি গুড। এখন একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু একটু প্রথম থেকে সুন্দর করে পড়াচ্ছি, মনোযোগ দিবা, দেখবা। আমি এখানে বিজি কালার নাম কি দিলাম? সায়ান। তাহলে দেখো সায়ান মানে রেড, গ্রিন, ব্লু, সায়ান, কয়েকটা কালারের নাম বলো তো পারিয়া, কয়েকটা কালারের নাম বলতো? রেড, ব্লু, ইয়েলো, গ্রিন, পার্পল, তারপরে পিঙ্ক, তারপরে তারপরে হোয়াইট, ব্ল্যাক। আর তো কইতে পারোস না, কইতে পারোস? থেমে গেলি না? নেভি ব্লু। নেভি ব্লু, রাইট। আর ইন্ডিগো। তার মানে আমরা এরকম কালারের নাম বলতে সর্বোচ্চ তোমার ম্যাক্সিমাম 20টা কালারের নাম বলতে পারি, যদিও 13টা আছে অনেক বইয়ের মধ্যে। ম্যাক্সিমাম এই 20টার মতো কালারের নাম আমরা বলতে পারি, বাকি কালারের নামগুলো আমরা বলতে পারি না। যেমন মনে করো একটা এক্সাম্পল দেখাই, তোমরা যদি বুঝতে পারো, সেটা হচ্ছে এরকম। সে ফর এক্সাম্পল আমি যদি এই মার্সিডিজ বেঞ্জের কালারটা যেতেছে, এই মার্সিডিজ বেঞ্জের ওয়েবসাইট দেখা যেতেছে? ইয়েস স্যার। এটা সুন্দর, মানুষটা সুন্দর। এই যে এটা কি কালার পারিয়া? এটা কি কালার? ব্ল্যাক আর হোয়াইট। না না না, এই যে মাউস যেখানে আছে, স্কাই ব্লু স্যার। এটা কি স্কাই ব্লু? সায়ান। সায়ান মানে এটা এমন একটা কালার যে কালার নামটা কেউ জানি না, বুঝলেন কথাটা? আবার এই যে এটা কি কালার, মনে করো সে ফর এক্সাম্পল এটা কি কালার, এই যে এটা নাম কি জানি? স্যার এগুলা মেবি কয়েকটা কালারের কম্বিনেশন। ভেরি গুড। এটা কে বলছে? এটা কৃপা। কৃপা। কালারের মনে করো যে নাম শুনছো, বার্জার কালার ব্যাংক? জি স্যার। পেইন্ট শোনো, কোম্পানি। কোড করাই দিলে তো 1 মিনিটের মধ্যে আমি করাই দিতে পারতেছি, কিন্তু এই জিনিসগুলো জানা দরকার, কারণ এই জিনিসগুলো তো বারবার বলবো না। সো প্লিজ ক্লাসকেও মিস করো না, মানে আবার কথা শুনো। এটা ওইখানে কি হয়, বেসিক কালার 3টা RGB, রেড, গ্রিন, ব্লু। এই বেসিক 3টা কালার বিভিন্ন অনুপাতে মিশায় হাজার হাজার অঙ্ক তৈরি করা হয় না? জি স্যার। এক্স্যাক্টলি। তাহলে এই ধরনের মনে করো তুমি তো নাম দিয়া লিখতে পারো কয়েকটা, কিন্তু ম্যাক্সিমাম কালার সাধারণত RGB ফরম্যাটে হয়। কালারের মানে HTML পেজে কালার দেওয়া যায় 3 ভাবে। একটা হচ্ছে বাই কালার নেম, মানে নাম দিয়া, যেমন রেড, গ্রিন, ব্লু কালারের নাম দিয়ে তুমি মনে করো কোড লিখতে পারবা বা রং দিতে পারবা, রং চেঞ্জ করতে পারবা। বাই তোমার মনে করো যে হেক্সাডেসিমাল ফরম্যাট, হেক্সাডেসিমাল ফরম্যাট, ঠিক আছে? হেক্সাডেসিমাল ফরম্যাট ইউজ করে তুমি লিখতে পারবে, ঠিক আছে? হেক্সাডেসিমাল ফরম্যাট
ওই যে এ এ বি বি হ্যাশ দিয়ে আর কি, যেটা আমরা হ্যাশ দিয়ে তোমার মনে করো একটু দিব, হ্যাশ দিয়ে মনে করো এ এ বি বি সি সি, এগুলোর একটা মান আছে আলাদা, তুমি জানো হেক্সাডেসিমাল ফরম্যাট। আর এটা হচ্ছে আরজিবি ফরম্যাট, আরজিবি ফরম্যাট, আরজিবি ফরম্যাট মানে রেড গ্রিন ব্লু, রেড গ্রিন ব্লু। সেটা কেমন হয়, সেটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 255 ঠিক আছে, কমা 255 মানে 0 থেকে তোমার মনে করো 255 মানে এটার মান চেঞ্জ হয়। আমি এবার একটু আরজিবি ফরম্যাটে তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে এইরকম, এই কালার চেঞ্জ কিন্তু সব জায়গাতে একই রকম। সবাই প্রস্তুত তো? সবাই কি প্রস্তুত কথা বলা? শুনতেছো আমার কথা? মনে করো আরজিবি ফার্স্ট ব্র্যাকেট 255, 255, 255। সবাই কি আমার কথা বুঝছো বাবা? জি স্যার। জি স্যার। আমি এটাতে যদি যাই, এটার আউটপুটটা আসবে এরকম। এটা কি আসলো? এইটা বটল গ্রিন। গ্রিন। বটল গ্রিন মতো আসলো, যদিও এটা নিয়ে আবার পরে কথা আছে, এই 1 মিনিট পরে কথাটা বলবো। আবার কোডটা দেখো, আবার কোড দেখো। এখানে মনে করো আমি দিলাম 0, মনে করো 0 দিলাম, এখানে গেলাম, কোডে আসলাম, এটা আউট করে আসলো। এটা কি অন্য কালার আসছে না? রাইট? জি স্যার। আচ্ছা, গুড। তারপরে মনে করো সে ফর এক্সাম্পল কোন কালারের উপস্থিতি না থাকা মানে কি? শূন্য স্যার। শূন্য। আমি আরজিবি তে 3টে শূন্য দিলাম, শূন্য দিয়ে মনে করো এটা। এখন তুমি বলতে পারো যে স্যার এগুলো কি আসতেছে না আসতেছে, বোঝানো কথাটা? রাইট? আরজিবি তে এরকম আসছে। Yes. এবার একটু হেক্সাডেসিমালে যাই, হেক্সাডেসিমালে মনে করো বোঝানোর চেষ্টা করি। হ্যাশ এফ এফ 0000 এফ এফ হেক্সাডেসিমাল। এটা রেড আসবে আউটপুট, আউটপুট দেখতে পাচ্ছ? কটকটা রেড দেখতে পাচ্ছ তো? Yes sir. জি স্যার। গুড। স্যার কোডটা স্যার দেখতে পাইনি, লোড হয় না। ওটা কি কি ছিল? কোডটা আমি দেখাচ্ছি, এখন আবার দেখাচ্ছি। কোডটা দেখতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে সে ফর এক্সাম্পল ফার্স্ট এফ এফ এটা রেড, সেকেন্ড এফ এফ গ্রিন, থার্ড এফ এফ ব্লু, রেড গ্রিন ব্লু। এখন মনে করো আমি ফার্স্ট এফ এফ রেড বন্ধ, গ্রিন বন্ধ, লাস্টেরটা হচ্ছে ব্লু। এখন ওয়েবসাইটে কালার কি হওয়ার কথা? ব্লু স্যার। ব্লু হওয়ার। চলো দেখি এটা ব্লু হয় কিনা। ব্লু হয়েছে? জি স্যার। ব্লু হয়েছে, গুড। তো এখানে ব্লু হইলো। আবার দেখো, এখানে আবার দেখো, মাঝখানে দিলাম হচ্ছে এফ এফ। আচ্ছা, ছোট হাতের দিলেও কোনো অসুবিধা নাই, 00। এখন কি হওয়ার কথা? গ্রিন গ্রিন স্যার। হয় কিনা দেখি। গ্রিন হয়েছে? জি স্যার। ভেরি গুড। এবার আসো পরেরটাই যাই। মনে করো 8 9, মনে করো 7 8 দিলাম বিভিন্ন অনুপাতে। এটা একটা কালার নাম আসছে না? রাইট? জি স্যার। এটা মানে হচ্ছে বিভিন্ন রং বিভিন্ন অনুপাতে মিশানো, সাদা কালো গ্রিন ব্লু বিভিন্ন অনুপাতে মিশায় মিশায় তুমি সেই কালারটা নিবা। বুঝতে পারছো কথাটা? সেই কালারটা নিয়ে বসাবো। এফ এফ এর মানে কি? হেক্সাডেসিমালে এফ এফ এর মান কত?
হেক্সাডেসিমাল এফএফ এর মান কত? এফ এর মান 15 বেস 16 টু দি পাওয়ার হচ্ছে 1 নাকি না 15 বেস 16 টু দি পাওয়ার 0 1 তার মানে এই 15 ইনটু 16 কত রে গুণ করলে কত হয় 15 ইনটু 16 কত হয় গুণ করলে 240 240 প্লাস 15 যোগ করলে কত হয় 255 না? জি স্যার। জি স্যার। হেক্সাডেসিমাল মান এবির নিশ্চয় একটা মান আছে, এসির নিশ্চয় একটা মান আছে, আছে না হেক্সাডেসিমালে? জি স্যার। তাহলে হেক্সাডেসিমালে যে ডাবল এফএফ এর মানে হচ্ছে 255, মানে প্রত্যেকটা কালারের তোমার মনে করো যে ই হয় 0 থেকে 255। এখন তুমি আমার প্রশ্ন করতে পারো স্যার আমি এটা মনে রাখুম কেমনে? এটা আছে না মনে রাখার যে স্যার আমি এই কালার মনে রাখতে কেমনে মনে রাখবো? এই প্রশ্ন জাগে না মনের মধ্যে? কি বলো জাগে তো? জি স্যার। কালার তাহলে এই প্রশ্নের উপায় হচ্ছে মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা, এটা স্যার কালার কোড দিয়ে একটা সার্চ দিলাম, দেখো কালার কোড দিয়ে সার্চ দেওয়ার পরে পেজ ওপেন আসলো, দেখো কালার কোড আসলো, দেখতে পাচ্ছ তো? কোড দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার একটু আসতে দাও। ফর এক্সাম্পল মনে করো আমি এই কালারটা চাই, মনে করি এই কালারটা চাই, প্রত্যেকটা কালারের আগে একটা কোড দেওয়া আছে, দেখো এই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যেটা কালো সবকটা 0 হ্যাশ 0 হ্যাশ 4E ডাবল এত, এই ছবি দেখতে পাচ্ছ? দেখতে জি পাচ্ছ? স্যার। তার মানে হ্যাশ দিয়ে এই যে এই রংগুলো বসায় দিলেই মানে এই নাম্বারগুলো বসায় দিলেই এই কালার হয়ে যাবে। অর্থাৎ কেউ একজন কালার দেখবে, দেখে বলবে যে আমি এই কালারটা চাই, তখন যার সঙ্গে কোডটা বসায় দিবে। কেউ একজন বলবে আমি এই কালারটা চাই, যে এই কালারটা চাই, বুঝতে পারছো? তখন এটা কালার কোড কত সে বের করে ওই জায়গায় বসায় দিবে। বুঝছো না বুঝো নাই? এই যে HTML এর কালার কোড তোমরা দেখতে পাচ্ছ? ওকে এই দেখো স্যার। বাবা একটু খেয়াল করে দেখো, আমি এই দেখো এটা এই যে আমার মাউসটা শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? জি স্যার। এই দেখো এই আমি কালার যে জায়গায় চেঞ্জ করতেছি এই জায়গায় একটু দেখো, এই জায়গাটা দেখতে পাচ্ছ? এই জায়গাটা ইয়েস স্যার। জি স্যার। এই দেখো মান চেঞ্জ হয়, যেমন মনে করো আমি চেঞ্জ করে দেখো DC 4626 RGB 7038, তুমি মনে এটার আউটপুটটা হচ্ছে এইখানে দেখাচ্ছে, এটার আউটপুটটা হচ্ছে এইখানে, মানে কোন কালারের চাও, আমাকে এই কালার করে দেন, এই কালার আমাকে এই কালার করে দেন, এই কালার করে দেন, এই কালার করে দেন, বুঝছো না বুঝো নাই? ক্লিয়ার? জি স্যার। তখন এই কালার গুলো এখান থেকে নিয়ে বিভিন্ন পার্সেন্টেজে বসায়া ওই মানটা, এই যে মনে করো সে ফর এক্সাম্পল আমি কালারটা দেখতেছি, মনে করো এই যে এরকম একটা এই যে এইরকম একটা কালার, কোডটা কত রে বাবা বলতো? DE 3D D1B। ওকে আমি কোডটা নিয়ে আমি আমার কোডে বসাই, আমার কি মুখস্থ করতে হইছে? না স্যার। এখন কিন্তু আমার কোনো কিছু মুখস্থ করতে হয় না, আমি কোডে যাই, বসাইলাম তো রিলোড দেই, হইছে ওই কালারটা? ওই দেখো এই যে কালারটা ছিল দেখতে পাচ্ছ? ওইটা হয়েছে স্যার। এই কালারটা কি আসছে মানে না আমার ওয়েবসাইটে? জি আসছে স্যার। না? ভেরি গুড। হেক্সাডেসিমাল ফরম্যাটে এই যে হ্যাশ দিয়ে কোড ব্যবহার করলে অনেক হাজার হাজার, ওই যে বলে না কল্পনার সব রং বাজার 5 মিনিটে, এটা অ্যাড দিত না আগে যে 5 মিনিটে কল্পনার সব রং কালার ব্যাংক, বাজার কালার ব্যাংক, মানে এমন কিছু কালার আছে যে কালারের কোনো নাম নাই, এগুলো তুমি নাম দিয়ে বলতে পারবে না, তখন হেক্সাডেসিমাল ফরম্যাটে দিবা। HTML এ কালার চেঞ্জ করা হয় কয় ভাবে? 3 ভাবে। বাই কালার নেম, তারপর হেক্সাডেসিমাল আর বাই RGB ফরম্যাট। তাহলে এই কালার কোডগুলো অনেক সময় আবার আরেকটা জিনিস, এখন ফটো এডিটর, আমাদের ল্যাপটপে ফটো এডিট করার জন্য কোন ওয়েবসাইটটা থাকে?
মানে কোন সফটওয়্যারটা থাকে বলতো? ফটোশপ। আচ্ছা দেখি দাও। স্যার বলো মা, বলো মা। স্যার ওই HTML টা সেভ করার পর যদি ওই গুগল বা কোনো ইসের লোগো হিসেবে না আসে তাহলে কি হবে? না আসে তার মানে কিছু হবে না, নিশ্চয়ই তুমি কোনো জায়গায় ভুল করছো। কিছু হওয়ার তো কিছু নেই। আচ্ছা, তো এই যে এই ধরনের মনে করো ছবি, কালার অ্যাডজাস্টমেন্ট, এই ফটোশপ টাইপের ওই জায়গায় গেলেও তুমি বিভিন্ন কালার সম্পর্কে জানতে পারবা, দেখতে পারবা ওই জায়গায় আসবে। আচ্ছা, তাহলে আমাদের হবে ওই ওয়েবসাইটে যে এটা দেখা, যদি না আসে তার মানে কোথাও বানানে ভুল করছে। আস্তে আস্তে মাইক মিউট করো, সাদিয়া মাইক মিউট করে নাও, পরে ঝগড়াঝাটি করো। ঠিক আছে, তাহলে কিন্তু এটা গেলো। সবচেয়ে বেশি রং দেওয়া যায় কোন ভাবে? স্যার হেক্সাডেসিমাল। একটা ঘটনা ঘটছে, আমি একটু আগে আমার জিবি ফরম্যাটে যখন আমার ব্রাউজারে রংগুলো দিচ্ছিলাম, সেই রংগুলো কিন্তু সেভাবে আসে নাই। আসছে? জি স্যার। আর জিবি ফরম্যাটে যখন ওই যে আমি বিভিন্ন, মানে আমি তোমারে বলি, সবাই একটু দেখার চেষ্টা করো, ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। অনেকে এই জিনিসগুলো জানে না, তাই আমি মনে করো RGB তে 255 কেন দেওয়া হয় এখন নিশ্চয়ই বুঝতে পারছো। 255 কেন দেওয়া হয় নিশ্চয়ই বুঝতে পারছো। মানে একটা কালারের সর্বোচ্চ তোমার মনে করো যে সেটা 0 থেকে 255, তার মানে 256 আর কি টোটাল। আচ্ছা, একটা রঙের মধ্যে লাল আছে সর্বোচ্চ, গ্রিন আছে সর্বোচ্চ, রেড আছে, রেড গ্রিন ব্লু আছে সর্বোচ্চ। সেই রংটার নাম কি? সেই রংটার নাম কি? কালো স্যার। সর্বোচ্চ হোয়াইট স্যার। হোয়াইট। সব রঙের উপস্থিতি যেটা থাকে সেটার নাম হচ্ছে হোয়াইট। এখন একটা রঙে মনে করো ব্লু 0, গ্রিন 0, সেটার নাম কি? রেড স্যার। রেড আছে, এটার নাম হচ্ছে রেড। আসবে এই কালার কোডের নাম কি? এটার নাম হচ্ছে রেড। দেখে নাও সবাই। জিরো 255, এটার নাম কি? গ্রিন স্যার। গ্রিন। মানে RGB তে তুমি কয়েকটা কালার নিজে বুঝতে পারবা। এটার নাম কি? ব্লু স্যার। ব্লু। ব্লু। এটার নাম ব্লু। কোন রঙের উপস্থিতি না থাকা মানে কি? কালো স্যার। ব্ল্যাক। ব্ল্যাক। এই যে ব্ল্যাক, মানে এই কয়টা নাম তুমি দেখেই বলতে পারবা। এটা হচ্ছে RGB ফরম্যাটে। RGB মানে কি? রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। আর হেক্সাডেসিমাল ফরম্যাটে দিতে হবে এই দিয়া FF FF FF, এটা হোয়াইট। বুঝতে পারছো? জি স্যার। FF ছোট হতে দিলে অসুবিধা নাই। 0 0 0 0 0 0 0 0, এটার নাম হচ্ছে রেড। বুঝতে পারছো? জি স্যার। যেটা 00 টা অনুপস্থিত বোঝাচ্ছে। FF 0 0, এটা গ্রিন। এটা গ্রিন। 0 0 0 0 FF, এটা কি? ব্লু। ব্লু। 0 0 0 0
0 0 জোড়া জোড়া এখানে বুঝছো তো? জি স্যার। এটার নাম কি? জি স্যার Black। এটা তার ব্ল্যাক মানে এই যে বাই কালার নেম RGB ফরম্যাটে, এটা হেক্সাডেসিমাল ফরম্যাটে এইভাবে দিতে হয়। মনে থাকবে? জি স্যার থাকবে। এই কটা দেখে তুমি বলতে পারবা, আর বাকিটা তো তুমি মিশায়া তৈরি করতে পারবা। তবে এখানে একটা ব্যাপার আছে, RGB ফরম্যাটে এবং বাই কালার নেমে অনেক সময় অনেক ব্রাউজার ঠিক মতো সাপোর্ট নাও করতে পারে। দিলা ব্ল্যাক, এটা অন্য কালার দেখাইব, দিবা গ্রিন, এটা অন্য কালার দেখাইব। তাই স্যার অনেক বলো একটু আগের পেজটা একবার একটু যাবেন? আগেরটা কোনটা বলো তো? কোড কোড মানে স্যার স্ক্রিন শেয়ারে যেটা ছিল আর কি, ওটার কথা বলছি। এটা হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হয়েছে স্যার, আমি স্ক্রিনশট নিলাম। ভেরি গুড। আমি এগুলো পরে বলতাম, কিন্তু এই কথাগুলো আগে সেরে নিলাম, কারণ এগুলো যখন আমি তোমাকে টেক্সট শেখাবো, টেক্সটের কালার কিভাবে করে সেখানেও কিন্তু কাজে লাগবে। আন্ডারলাইনে কালার কিভাবে করে বা বর্ডারে কালার কিভাবে চেঞ্জ করে সেখানেও কিন্তু কাজে লাগবে। টেবিলের ব্যাকগ্রাউন্ড কিভাবে কালার সেখানেও কাজে লাগবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? জি জি স্যার। স্যার। জি স্যার। তাই আগে শিখিয়ে নিলাম তোমাকে। তাহলে একজন ভালো কোডার, আসলে ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে ডেভেলপার বলে, ভালো ডেভেলপার কোনটা ইউজ করে রং চেঞ্জ করে? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল গুগলে সার্চ দিবা, এরকম হাজার হাজার রং পাবা, জাস্ট কোডটাই না বসাই দিবা। তোমার ক্লায়েন্ট, তুমি তো কাজ করবা, তোমার ক্লায়েন্ট তো চাইবো, তোমার ক্লায়েন্ট কে বলছে আমার এই যে এই রংটা দেন, এটা একটু হালকা, এটা একটু গাঢ়, এই যে এরকম একটা রং দেন। বা তখন তোমার বললো, তুমি ওই জায়গায় গেলা, বা তুমি নিজেও মিশাইতে পারবা কালার কোড। ওই যে আমি যেমন মনে করে মাউস টেনে টেনে চেঞ্জ করলাম, এরকম চেঞ্জ করে করে তুমি মনে করে বলতে দেখেন এটা 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 কোন কালার আপনার পছন্দ হয়, তখন তুমি তাকে দেখায় দেখে চেঞ্জ করতে পারবে। সবাই কি বুঝছো আমার কথাটা? ক্লিয়ার? জি স্যার। স্যার আপনি যেটা দেখাইছিলেন ওটা শুধু রেড সিলেক্ট করে দেখাইছিলেন না, ওটা মিক্স মানে মিক্সড ছিল স্যার? এই যে তোমাকে আবার দেখাইতেছি, মিক্স করে দেখাইতেছি। মনে করো ব্লু এর মধ্যে এই যে একটা জিনিস দেখাচ্ছে, মনে করো সে ফর এক্সাম্পল ব্লু এর মধ্যে এতগুলা কালার আছে। এখন এনে পিকক দেখতে পাচ্ছ? পিকক স্যার স্ক্রিন শেয়ার করেন নাই। মনে করো যেখানে এখানে এই যে কি জানি কোবাল্ট, টিল, ওশান ব্লু, এই যে দেখছো এবার ওশান ব্লু, জি স্যার। এই যে ইন্ডিগো, শুধু ব্লু, ফ্ল্যাট স্কাই, তোমার এই যে এটা স্যালন, তারপরে যে এই দেখো বাড়ি, এই যে এগুলো জাস্ট কোডটা এখান থেকে নিয়ে যাইবা, যে 151E3D বসায় দিবা, এই রং হয়ে যাইব। বুঝো না কথাটা? রাইট স্যার বুঝেছি। জি স্যার। নাম কি আমরা জানি? এটার নাম ডেনিম কালার, এটা কি জানি? না স্যার আজ দেখলাম। আজকে প্রথম দেখলাম। অ্যাডমিরাল, এই যে রিয়াল অ্যাডমিরাল, মনে করো এটার কালার যে এটা আমি জানি? না স্যার জানতাম না। তারপরে তোমার মনে করো কালার কোড মেকার, কালার কোড মেকিং, একটা হলো চার্ট, আর হচ্ছে CMY কে কালার। CMY কে বুঝো? না স্যার। Cyan, magenta, yellow. সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। যাই হোক, এই যে কালার বুঝলাম যে বিভিন্ন কালার কিভাবে তৈরি করতে হয়, যেভাবে চাও। এই যে দেখো এখানে আসবে, এটা দেখতে পাচ্ছ কালার কোড তৈরি করতেছে এখন। অনেক মনে টায়ার্ড হয়ে গেছে। তাই সবাই বুঝতেছো তো ঠিক মতো? Yes, sir. জি স্যার। এরকম অনেক ওয়েবসাইট আছে। এই যে কালার, এই যে দেখো একটু পরিবর্তন করি, একটু চেঞ্জ করি, ওই দেখো চেঞ্জ হয়। চেঞ্জ হইলে মনে করো যে কালার চেঞ্জ হয়, এগুলো চেঞ্জ হয়। চেঞ্জ করে করে তখন তুমি কোডটা নিয়ে যাবা। এই যে দেখো যে এটা একটু বাড়াই দিলে কি হয়, এই যে কালার চেঞ্জ হচ্ছে, এটা একটু কমাইলে কি হয়, দেখো চেঞ্জ হইতেছে। চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে না? জি স্যার। মানে সবাই তো যারা আর্ট করছো, যারা আর্ট রং পেন্সিল নিয়ে কাজ করো, যারা রং নিয়ে কাজ করো, তারা তো জানো
যে তিনটা কালার মিশাইলে বিভিন্ন কালার হয়, কম বেশি পরিমাণ, কম বেশি বলা নাকি বলো? তাই না আসরিন? জি ঠিক না? স্যার। তো সেই জিনিসটা শিখলাম। তাহলে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগের আগে বডিতে, এটা যদিও পরে শেখানোর কথা ছিল, যার কারণে আজকে আমি আমার জায়গায় যেতে পারি নাই, কিন্তু আজকে কিন্তু অনেকগুলো জিনিস শিখলাম কিনা বলো? জি স্যার। আফিফ, Yes, sir. আজকে ক্লাসটা কি বুঝছো মোটামুটি? জি স্যার। ওকে, তাহলে নেক্সট যে ক্লাস নিব, নেক্সট ক্লাস মনে করো কালকে তো আর সকালে তোমরা ক্লাস করতে পারবে না। এই রাজু কি পরীক্ষা চলতেছে এখনো? না স্যার। না স্যার। 7 তারিখ থেকে পরীক্ষা স্যার। হ্যাঁ স্যার 7 তারিখ থেকে পরীক্ষা এই মাসে। 7 তারিখ থেকে পরীক্ষা। আমরা কালকে সকালে একটা ক্লাস নিব 2 ঘন্টার, 9টা থেকে 11টা। জি স্যার। কারো সমস্যা হবে 9টা থেকে 11টায়? স্যার আমার 9টায় ক্লাস আছে। আমার 9টা থেকে স্যার ক্লাস। হ্যাঁ স্যার আমারও। 11টা থেকে নিলে সমস্যা হবে? 11টা থেকে? না স্যার, আমাদের কলেজ। কলেজে ক্লাস হবে কালকে? জি স্যার। বিকাল 3টা থেকে? না স্যার, প্রবলেম হবে না। স্যার কালকে আবার আমার 4টায় ক্লাস আছে বিকেলে। কালকে 1 ঘন্টা ক্লাস নেবো। তাহলে এখন তো মূল ব্যাপারগুলো তো বুঝিয়ে দিলাম, এখন Yes, প্রত্যেকটা sir. টপিক ধরে ধরে শিখিয়ে দিব। মনে করো একদিন টেক্সট ফরম্যাটিং, একদিন ইমেজ ট্যাগ, একদিন এটা নিয়ে বসাই দিব। স্যার শুক্রবার আমাদের ক্লাসটা স্যার সাসপেন্ড করছে স্যার 3 জন। আগামীকাল 3 ঘন্টা, 3টা থেকে 4টা আগামীকাল। ওকে, মনে থাকবে? সকালের দিকে নিলে হয় না স্যার? ওই যে এখন মনে করো তাহলে আর পারবো না বাবা, সবাই দেখা যাবে যে এক একজন এক একটা ই থাকবে, বুঝো না কথাটা? আগামীকাল 3টা থেকে 4টা। জি স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকে আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার চ্যানেল থেকে স্ট্রাইক শুটছে? হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে একটু স্যার কাইন্ডলি প্রথম মানে দ্বিতীয় অধ্যায় প্রথম ক্লাসটা দিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে। আচ্ছা স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ। তালহা কেমন আছো? স্যার আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। গুড, ভালো থেকো বাবা, সুস্থ দোয়া করো আমার জন্য। ঠিক আছে, সবাই বিদায় নাও, অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।